আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? একটু দেখেন তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। আসলে আমাদের পেজে আরেকটা লাইভ ক্লাস চলতেছিল, এই জন্য আসলে লাইভটাতে একটু টাইম লাগছে। মানে ওই লাইভটা ক্যান্সেল করে এই লাইভটাতে আসতে হয়েছে, বুঝছেন জিনিসটা? আহ, দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা। চলতেছিল পরপর দুইটা লাইভ চলাতে, মানে একসাথে দুইটা লাইভ চলাতে আসলে এই লাইভ শুরু হইতে একটু টাইম লাগতেছিল, বুঝছেন? এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। চলতেছিল পরপর দুইটা লাইভ চলাতে, মানে একসাথে। এখন একটু বলতে হবে সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করে দিব। ওকে, একটা মিনিট। ওকে, আদা বাদা 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 বাদা, ওই তো। ওকে, আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ব্যাচ প্রতিজ্ঞা, মানে হচ্ছে এইচএসসি 27 ব্যাচের কেমিস্ট্রি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে সব জায়গায় ওরিয়েন্টেশন ক্লাসে পরিচয় পর্ব সারা হয়। আমি কোনো পরিচয় পর্ব সারতে আসিনি, আমি ডিরেক্টলি পড়ালেখাই স্টার্ট করব। ঠিক আছে, ডিরেক্টলি পড়ালেখা শুরু করে দিব। আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে, তাও আমি একবার একটু চেক করে নিচ্ছি। হুম, ওকে, ডান ডান। ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে আমি কোনো এক্সট্রা কথা বলবো না, আমি ডিরেক্টলি পড়াশোনা শুরু করে দিব। একদম জাতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভাইয়া আমরা কোন বইকে রেফারেন্স হিসেবে ধরে পড়বো। মানে এইচএসসি তে আপনি এই জিনিসটা খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো একটা সিঙ্গেল বই না, একটা সাবজেক্টেরই অনেকগুলা বই থাকে, অনেকগুলা রাইটারের বই থাকে। ওকে, সো আমরা যেটা করব, আমরা যে কোনো একটা বইকে রেফারেন্স ধরে পড়বো। যে কোনো রাইটারের বই পড়লেই হয়, প্রত্যেকটা রাইটারের বই মোটামুটি সেমই। ওকে, যেই টিচার যেই রেফারেন্স দেয়, ওই টিচারের স্টুডেন্টরা তার ওই বইটা কিনে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা কোন বইটাকে রেফারেন্স ধরে পড়বো? একদম সিম্পল কথা, আমরা হাজারি স্যারের বইটাকে রেফারেন্স ধরে পড়বো। হাজারি স্যারের বইটাকে রেফারেন্স ধরে পড়বো। হাজারি স্যারের বই। ভাই আমার কাছে তো বই নাই, কি করব? বই লাগবে না, কোনো সমস্যা নেই ভাইয়া, বইয়ের পিডিএফ দিয়ে দিব। আপাতত যারা বই কিনেন নাই তাদেরকে ভাইয়া বইয়ের পিডিএফ দিয়ে দিব, টেনশনে কোনো কারণ নাই। ওকে, এই যে এটা হচ্ছে হাজারি স্যারের বই, বাজার থেকে কিনে নেবেন, না কিনলেও সমস্যা নাই, আমরা হচ্ছে গিয়ে বইয়ের পিডিএফ দিয়ে দিব। ক্লিয়ার? আমি একটু বইয়ের প্রথম ইন্ট্রোটাও দেখাইতে মানে দেখাচ্ছি। ক্লাস শুরু করি নাই, এই ক্লাস শুরু করি নাই, কি রে কই গেল রে? ওকে, আচ্ছা আচ্ছা, ক্লাস শুরু করিনি এখনো। হ্যাঁ, ক্লাস শুরু করিনি, বইটা আসুক। বই আসতে আসতে আমরা হচ্ছে গিয়ে বইয়ের ইন্টারফেসটা একটু দেখাই রাখি। এক সেকেন্ড। তো এই যে এই বইটা আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আপনারা বইটা আমাদের থেকে নিয়ে পিডিএফটা পড়তে পারবেন, টেনশন নাই। ওকে, ওকে, তো আমরা হাজারি স্যারের বইটাকে ধরতেছি একদম রেফারেন্স বই হিসেবে। এরপরের কাজ কি আমাদের? ম্যাথের জন্য আমরা কোন বইটাকে ধরবো? ম্যাথের জন্য আমরা হচ্ছে গুহ স্যারের বইটাকে ধরবো। গুহ স্যারের বই লাগবে না, আপনাদের কোনো বই কিনতে হবে না। হ্যাঁ, একটা বই কিনলেই হবে। ম্যাথের জন্য আমরা গুহ স্যারের বইটা, আজকে কিন্তু পড়ালেখা রিলেটেড কথা। ওরিয়েন্টেশন মানে আপনার সাথে আমি দুষ্টামি করবো, ফাইজলামি করবো, আপনি কোন জায়গা থেকে আসছেন এগুলো জিজ্ঞাসা করবো না, সরি, টাইম নেই এত। পড়ালেখা স্টার্ট করতে আসছি, পড়ালেখা স্টার্ট করবো, ঠিক আছে বাবা? সো পড়ালেখা রিলেটেড কথাবার্তা শুনতে হবে। ম্যাথের জন্য গুহ স্যারের বইটাকে আমরা রেফারেন্স ধরে কাজ করব। এন্ড আপনাকে বই কিনতে হবে না, এই বইটা কিনতে হবে না ভাইয়া, দিয়ে দিব যা যা লাগবে, আমি সব নিজে দিয়ে দিব, কিনতে হবে না। হ্যাঁ, আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, টেনশন নাই। ওকে, আমি দিয়ে দিব। আর হাজারি স্যারের বইটা অবশ্যই কিনবেন, বই কিনবেন, মাস্ট মাস্ট কিনবেন। এন্ড আমি পিডিএফটাও দিয়ে দিব, পিডিএফটাও আমি দিয়ে দিব। কখন দিব? ক্লাসটা শেষ হোক ভাই, মাত্র দাঁড়াইছে। আমি এমনিতেই খুবই বিরক্ত, কারণ হচ্ছে গিয়ে 5-6 মিনিট লেট হয়েছে ক্লাসে ঢুকতে, এই জন্য আমি বিরক্ত। সো পিডিএফটাও দিয়ে দিব ভাইয়া, হ্যাঁ, পিডিএফটাও দিয়ে দিব। ক্লিয়ার? পিডিএফটাও দিয়ে দিব, ডান। এই তো মোটামুটি কথাবার্তা। এখন আসলে আমরা পড়ালেখা স্টার্ট করবো, আজকে থেকে পড়ালেখা স্টার্ট করবো। আজকে হয়তো অল্প পড়াবো, বাট পড়ানো শুরু করে দিব, ঠিক আছে? আজকে অল্প পড়াবো, বাট পড়ানো শুরু করে দিব, টেনশন নাই। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস আপনার কি করতে হবে? আপনার ক্লাস নোট করতে হবে, ক্লাসে আমার সাথে সাথে নোট করতে হবে। এটা হচ্ছে ক্লাস নোট, এটা হচ্ছে ক্লাস নোট। আপনি ক্লাস নোটটা অবশ্যই অবশ্যই জমা দিবেন। কই জমা দিবেন এগুলা ক্লাসের মধ্যে বলে দিব, সমস্যা নেই।
আপনি ক্লাস নোট করবেন, ক্লাস নোটটা জমা দিবেন। এন্ড এই ক্লাসের ভিতরে যা যা পড়াবো, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাকে অবশ্যই বলে দিব। আপনি কি করবেন, ওইগুলো আস্তে আস্তে করে আলাদা আরেকটা খাতায়, অন্য খাতায় সুন্দর করে নোট করবেন, যেটা আপনি পরীক্ষার আগে দেখবেন। ওকে, একটা নোট থাকবে স্পেশাল শুধুমাত্র আপনার জন্য, এটা পরীক্ষার আগে দেখবেন। ক্লাস নোটের লেখা খারাপ হওয়া যায়, সমস্যা নাই, আমার সাথে সাথে আপনি হাতের লেখা খারাপ করতেই পারেন, কিন্তু যেটা আপনার ব্যক্তিগত নোট থাকবে ওই নোটেই যাতে আপনার লেখাটা খারাপ না হয়, আপনি সুন্দর করে আস্তে ধীরে নোট করবেন। ক্লিয়ার? ওকে, এই দুইটা কাজ হচ্ছে আপনার মাস্ট। এন্ড এই নোটটা অবশ্যই ভাইকে দেখাবেন, আপনার কোন জায়গায় ভুল হয়েছে ওইগুলো আমরা ঠিক করে দিব, সমস্যা নাই। ওকে, এই তো মোটামুটি কথাবার্তা শেষ, এখন আমরা পড়ালেখা স্টার্ট করব। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 1 আসলে। ওকে, আজকে কি, আজকে হচ্ছে আমাদের লেকচার 1। দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা পড়ালেখা স্টার্ট করব। ওকে, দেখা যাচ্ছে বাবা? ম্যাথ তো ওয়াসিম স্যারের বই। কি ম্যাথ কই থেকে? আরে কেমিস্ট্রির ম্যাথের জন্য বলছি, ওই ম্যাথ না, ম্যাথ তো নরমালি আমরা এসইও ম্যাথ স্যার বা কেতাবউদ্দিন স্যার যে কোনো একটা বই পড়লেই হয়। ওকে ডান। স্যার গুহ স্যারের বই চলবে? হ্যাঁ চলবে, কেন চলবে না? এই কেন চলবে না, যে কোনো একটা বই পড়লেই হবে। ওকে, ডান ডান ডান। ওকে, এটা এইচএসসি 27 ব্যাচের ক্লাস, ঠিক আছে? এটা এইচএসসি 27 ব্যাচের ক্লাস। আসলে অনেক এসএসসির পোলাপাইনও আছে, তো সো হচ্ছে গিয়ে ওরা হয়তো ভুল করছে, সমস্যা নাই, আমরা দেখবো। আচ্ছা, আরেকটা রিজন একটু বলি, আমি আজকে এই শার্টটা পরে ক্লাস নিচ্ছি। এইটার রিজন হচ্ছে এই শার্টটা পরেই প্রথম আমি এসএসসি 25 মানে এইচএসসি 27 ক্লাসে ঢুকছিলাম, তাই স্মৃতি সংরক্ষণের জন্য আমরা আসলে এই শার্টটা পরে ক্লাসে আসছি। ওকে, নাহলে আপনাদের ক্লাস করানোর জন্য আমি আলাদা কিছু টি শার্ট কিনছি, তো ওইগুলো পরে ক্লাস নিব নরমালি। ওকে স্যার, আমার গুহ স্যারের বই, কোনো সমস্যা নেই, যে কোনো একটা বই হলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা বই হলেই হবে। আমি একটা কাজ করি, আমরা পেইড গ্রুপটাতেও এই ক্লাসটা একটু দিয়ে দিই। হ্যাঁ, পেইড গ্রুপটাতেও একটু ক্লাসটা দিয়ে দিই, পেইড গ্রুপটাতেও একটু ক্লাসটা দিয়ে দিই। হুম, ওকে ডান। ওকে ডান 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 ডান। ওকে, তাহলে আসো বিসমিল্লাহ বলে পড়ালেখা শুরু করে দিই। আমরা আজকে প্রথমে পড়বো হচ্ছে পরমাণুর কণিকা ও আইসোটোপ রিলেটেড পড়াশোনা করব। পড়াশোনা যখন করব ভাইয়া, যতক্ষণ করব ততক্ষণ সিরিয়াসলি পড়াশোনা করব, ঠিক আছে? মানে একদম সিরিয়াসলি পড়াটা শেষ করে তারপরে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে ডান। তাহলে আসো, পরমাণুর কণিকা ও আইসোটোপ এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস শুরু হচ্ছে, ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের প্রথমে জানতে হবে মূল কণিকা, পরমাণুর ভিতরে মূল কণিকা কি কি থাকে। তো আমরা এই মূল কণিকা রিলেটেড একটা আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত আলোচনা। আসো, কয় ধরনের কণিকা থাকে? 3 ধরনের কণিকা থাকে। কয় ধরনের কণিকা থাকবে? 3 ধরনের। একটা হচ্ছে, একটাকে আমরা বলি হচ্ছে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা। একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। কি? কম্পোজিট কণিকা। সুন্দর করে ভাই দেখো, আমি কিন্তু এগুলো লিখে আনতে পারতাম, কেন লেখাচ্ছি? তুমি যেটা আমার সাথে সাথে লেখো। ওকে, তাহলে কম্পোজিট কণিকা। তাহলে একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। ওকে ওকে, এবার আসেন ভাই, স্থায়ী কণিকা কোনগুলো? আমরা সবাই জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা সবাই এদেরকে চিনি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সুন্দর করে নোট করেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কম্পোজিট কণিকা কোনগুলো? কম্পোজিট কণিকা দুইটা, একটা হচ্ছে ডিউটেরন, আর একটা হচ্ছে আলফা। একটা কি? আলফা। ক্লিয়ার? একটা হচ্ছে ডিউটেরন, আরেকটা কি? আরেকটা হচ্ছে আলফা। এখন আলফা মানে কি? আলফা মানে আমরা সবাই জানি, ওকে, আলফা মেল সিগমা মেল আমরা বলি না? ওকে, এই যে আলফারে এইভাবে প্রকাশ করা হয়। ওকে, ডিউটেরন কোনটা? ওই যে আমরা পড়ছিলাম না, ডিউটোরিয়াম। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, সমস্যা।
পরে আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে স্থায়ী কণিকা কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা কারা? বলি নাই। কম্পোজিট কণিকা কারা? ডিউটেরন আর কি? আলফা। এখন খেয়াল করেন অস্থায়ী কণিকা কারা? এরা বাদে বাকি সবাই হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা প্রায় 100-100টার মতো আছে। কি কি মনে করেন হচ্ছে গিয়ে, একটু সুন্দর করে নোট করেন। মেসন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরকম এরকম বহুত আছে। হ্যাঁ, এরকম বহুত আছে। অ্যান্টি নিউট্রিনো এরকম বহুত আছে। সো এইগুলা আপনার মনে রাখতে হবে না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মনে রাখতে হবে, ডিউটেরন আর আলফা মনে রাখতে হবে। এইগুলা বাদে যা আছে সব কি? সব হচ্ছে আমার অস্থায়ী কণিকা, সব হচ্ছে আমার অস্থায়ী কণিকা। আচ্ছা, এবার একটু কিছু কথা বলি। আমরা অনেকেই অনেক মানে গুণগত রসায়নটাকে কিন্তু অনেক ভাবে পড়ানো যায়। এই যে কণিকা যেগুলো বলছি না, এগুলা কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল আরো অনেক কিছু আছে। মানে ফান্ডামেন্টাল যে কণিকাগুলো আছে এগুলোর ভিতরে ল্যাপটন আছে, কোয়ার্ক আছে, মানে একদম খুবই নিখুঁত ভাবে যাওয়া যায়, অনেক ভিতরে যাওয়া যায়, কিন্তু ওইগুলো আপনার এইচএসসি লেভেলে লাগবে না, আপনার অ্যাডমিশন পর্যন্ত লাগবে না। তো ঠিক যতটুকু আপনাদের এইচএসসি তে লাগবে, অ্যাডমিশনে লাগবে, ওইগুলাই ভাইয়া পড়াবো। ওকে, আরো অনেক গভীরে যাওয়া যায়, এখানে আরো অনেক কথাবার্তা থাকে, বাট আপনাদের প্রয়োজন আছে ওইগুলা? নাই। ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আপনাকে পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে ওকে, তো সুন্দর করে নোট করেন। আমাকে একটু বলেন ভাইয়া, এক ডান, তাড়াতাড়ি। অনেক পড়ালেখা আছে, হ্যাঁ অনেক পড়ালেখা আছে, বলেন এক ডান। ওকে, রেজাল্ট কি হবে না জেনেই কেমিস্ট্রি ক্লাস করতে স্যার? দুনিয়ার নিয়মিত এটাই বেটা। ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট সবারই ভালো হবে, রেজাল্ট সবারই ভালো হবে। ওকে, ডান ডান। 3 নাম্বারটা কি লিখছি? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা। ডিউটেরন আর একটা হচ্ছে আলফা। আলফাটাকে একটু চিনে রাখেন, আলফা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আলফা মানে হচ্ছে 4 2 হিলিয়াম 2+, 4 2 হিলিয়াম 2+। ওকে, 4 2 হিলিয়াম 2+। ডান ডান। এবার আসো দেখো কিছু প্রশ্ন। দেখো নিচের কোনটি কম্পোজিট কণিকা? নিচের কোনটি কম্পোজিট কণিকা? দেখো আলফা, নিউট্রিনো, পজিট্রন, মেসন। এগুলা কি? নিউট্রিনো কি বলতো? অস্থায়ী। পজিট্রন কি বলতো? অস্থায়ী। মেসন কি? অস্থায়ী। তাহলে কম্পোজিট কে? কম্পোজিট হচ্ছে আলফা কণিকা। কম্পোজিট কে? কম্পোজিট হচ্ছে আলফা। ক্লিয়ার? কম্পোজিট কে? কম্পোজিট হচ্ছে আলফা। এটা কোন জায়গায় আসছে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভারে। তোমাদের অনেক বড় ভাই বোন পড়তে পারে, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায়, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা দিছিল। সো এখন থেকেই আমি বারবার বলতেছি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্যই হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে পড়ানোর সাথে সাথে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করাই দিব। ওকে, আপনার যা যা পড়ানো হবে ওই টপিকের অ্যাডমিশনের ক্লাসগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ হবে। তাহলে জাহাঙ্গীরনগরে আসছিল নিচের কোনটি? কম্পোজিট কণিকা। তাহলে কি হবে? আলফা হবে। ওকে ওকে, কম্পোজিটের উদাহরণগুলা কি কি লিখছেন ভাইয়া? একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা। ডিউটেরন আর আলফা, একটা হচ্ছে আলফা আর একটা কি বলতো? ডিউটেরন। ডিউটেরন, দ্যাটস ইট। ওকে, তারপর আসো এবার ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো আমরা সবাই জানি মোটামুটি, বাট কিছু জিনিস পড়াইতে হবে, আমরা পড়বো আস্তে আস্তে। দেখো প্রথম কথা হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করছে? ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন। জে জে থমসন। ইলেকট্রন কে আবিষ্কার করছে? জে জে থমসন। ওকে, প্রোটন কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। ওকে, মুখস্থ করার দরকার নেই, একটু দেখে রাখো। নিউট্রন কে আবিষ্কার করছে? চ্যাডউইক। নিউট্রন কে আবিষ্কার করছে? চ্যাডউইক। নিউট্রন কে আবিষ্কার করছে? চ্যাডউইক। দেখে রাখো, মুখস্থ করার দরকার নেই, দেখে রাখো, মুখস্থ করার দরকার নেই। তারপর ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 সালে, দেখে রাখো, মুখস্থ করার দরকার নেই। প্রোটন আবিষ্কার হয়েছে 1911 সালে, দেখে রাখো, মুখস্থ করো না। নিউট্রন 1932 সালে, দেখে রাখো, মুখস্থ করার দরকার নেই। ওকে, ইলেকট্রনের অবস্থান কোন জায়গায় আমরা জানি? একটা পরমাণুর কক্ষপথে ইলেকট্রন থাকে, একটা পরমাণুর কক্ষপথে ইলেকট্রন থাকে। ওকে, আর নিউট্রন আর প্রোটন কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে, রাইট? নিউক্লিয়াস থাকে মিডলে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন থাকবে কোন জায়গায়? কক্ষপথে। ওকে, আচ্ছা। তারপর ইলেকট্রনকে E- দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। H+ এর অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো আমরা ভবিষ্যতে শিখবো। ওকে, আসেন। তারপর নিউট্রনকে ছোট হাতের N দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে ছোট হাতের
এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ। এগুলো আমরা 9 10-এ দেখে আসছি। ওকে, তারপর আধানের পরিমাণ, আধানের পরিমাণ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এগুলো আপাতত স্কিপ করতেছি, একটু পরে আলোচনা করব একটু পরে। আচ্ছা, আপেক্ষিক আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 দেখে রাখেন, প্রোটনের আপেক্ষিক আধান +1 দেখে রাখেন, নিউট্রন 0 দেখে রাখেন, মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, তারপর ভর, ভর নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো ভর একটু থাকুক, আমরা একটু পরে আলোচনা করব, ভর নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তারপর এই যে E/M রেশিও, যেটা E/M রেশিও, এটা লাগবে না, মনে রাখার দরকার নাই, এগুলো আপনাদের লাগবে না। আর হাইড্রোজেনের তুলনায় আপেক্ষিক ভর, হাইড্রোজেনের তুলনায় ভরকে আপেক্ষিক ভর বলা হয়। যেমন আপনারা ছোটবেলায় পড়তেন, একটা পরমাণুর ভর হাইড্রোজেনের তুলনায় কতটুকু হালকা বা ভারী, ওইটা দিয়ে আমরা কি বের করি? আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, রাইট? তো এই যে ইলেকট্রনের ভর হাইড্রোজেনের তুলনায় 1/1837 গুণ বা 1840 গুণ ভারী, তো এইগুলা হালকা, এগুলো আমরা দেখব। তারপর হচ্ছে গিয়ে এর মান প্রায় সমান, একটু বেশি, এগুলো মুখস্থ করার দরকার, একটু দেখে রাখেন। ওকে, একটু তাড়াতাড়ি বলেন ভাইয়া। 2 ডান, মানে দেখে রাখেন ভাই, দেখে রাখেন, মুখস্থ করার দরকার নাই, দেখে রাখবো, মুখস্থ করব না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি। ওকে, আগে দিয়েছিলেন যেগুলো, এগুলো দেখবো নাকি এখন এগুলো দেখবো? এখন এগুলো দেখেন, আগের গুলোর দরকার নাই। ওকে, ক্লাস লাইট কি পাবো? কেন পাবেন না? কেন পাবেন না? সব দিয়ে দিব ভাইয়া, সব দিয়ে দিব। আচ্ছা, এবার আসেন, যেটা নিয়ে আসলে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ভর আর চার্জ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসেন, ভর, ভর অবশ্যই মনে রাখতে হবে, ভর দিয়ে অনেক ম্যাথ করতে হবে। তো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর এই যে এই জায়গায় আমরা পড়ছিলাম, রাইট? ইলেকট্রনের ভর একটু সুন্দর করে লেখেন, 9.1 10⁻28 গ্রাম, আর 9.1 10⁻31 কেজি। সুন্দর করে একদম ঠাড়া মুখস্থ, এগুলো ঠাড়া মুখস্থ থাকতে হবে। এরপর প্রোটনের ভর, প্রোটনের ভর কত? 1.673 10⁻24 গ্রাম, 10⁻27 কেজি। এরপর নিউট্রনের ভর 1.675, একটু বেশি, হ্যাঁ একটু বেশি, 10⁻24 গ্রাম, সুন্দর করে নোট করেন। এগুলা ভাইয়া ঠাড়া মুখস্থ থাকতে হবে, হ্যাঁ ঠাড়া মুখস্থ। কেন? এগুলা দিয়ে ম্যাথ করতে হবে, বুঝছেন? এগুলা দিয়ে ম্যাথ করতে হবে ইন ফিউচার, কালকেই ম্যাথ করতে হবে, আজকে এত বেশি ম্যাথ করাবো না, আজকে মাত্র আসছি, তাই না? যা করাবো কালকে করাবো। তো এগুলা দিয়ে ম্যাথ করতে হবে, সো এইগুলা একটু মুখস্থ করে ফেলবেন। 24 গ্রাম আর 27 কেজি, একটু সুন্দর করে নোট করেন। এই ভ্যালুগুলো লাগবে, এই ভ্যালুগুলো ছাড়া আপনি যাইতে পারবেন না কোনো জায়গায়, এই ভ্যালুগুলো লাগবে। এই জায়গায় কিন্তু ভাইয়া সব লেখা আছে, হ্যাঁ এই জায়গায় লেখা আছে, বাট আমার সবগুলো জানতে হবে না, এই ভ্যালুগুলো জানতে হবে। গ্রাম, কেজি দুইটাই মাঝে মাঝে ইউজ হইতে পারে, কখন কোনটা ইউজ হবে জানি না, সো দুইটা একটু সুন্দর করে লিখে রাখবেন। ইলেকট্রনের ভর কত? 9.1 10⁻28, 9.1 10⁻31। প্রোটনের ভর কত? 1.673 10⁻24, আর 27 হইলে কেজি, আর 1.675 10⁻24 হইলে গ্রাম, আর 10⁻27 হইলে কেজি। আরেকটা জিনিস এখান থেকে একটু লক্ষ্য রাখেন, সেটা হচ্ছে নিউট্রনের ভর কিন্তু প্রোটনের চেয়ে একটু হইলেও বেশি। হ্যাঁ, নিউট্রনের ভর কি বলতো? প্রোটনের চেয়ে একটু হইলেও বেশি। নিউট্রনের ভর কিন্তু প্রোটন থেকে হালকা বেশি। ওকে ফাইন। এরপর খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, চার্জ একটু সুন্দর করে লেখেন, চার্জ। এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ একদম মুখস্থ করে ফেলতে হবে। চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত হবে?
ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? আমরা সবাই জানি এটা 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। মাইনাস দ্বারা কি বোঝায় বাবা? মাইনাস দ্বারা চার্জের প্রকৃতি বোঝায়। এই মাইনাসটা দ্বারা কি বোঝাবে? চার্জের প্রকৃতি বোঝাবে। ভ্যালুটা কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ওকে ফাইন। ভাইয়া আরেকটা ভ্যালু একটু জানতে হবে কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে মাইনাস 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, সিজিএস ইউনিট সুন্দর করে নোট করে ফেলেন, সুন্দর করে নোট করে ফেলেন। একটু বলে দিচ্ছি, এসআই ইউনিট কত? চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, আর চার্জের ইএসইউ কি বলতো বাবা? সিজিএস ইউনিট। ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিট। ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, ইএসইউ কি? ইএসইউ হচ্ছে সিজিএস ইউনিট। তো এটা একটু মাথায় রাখতে হবে। যেমন এই যে গ্রাম, গ্রাম কি বাবা? গ্রাম হচ্ছে এসআই ইউনিট, রাইট? সরি, গ্রাম হচ্ছে আমার সিজিএস ইউনিট। দূর। আর কেজি কি? কেজি হচ্ছে আমার এসআই ইউনিট, তাই না? তো এগুলা একটু জানতে হবে কখন কোন ইউনিট লাগে। আচ্ছা, আমরা ইউনিটে আলাদা ক্লাস নিব, সমস্যা নেই। ওকে, ইউনিটে আলাদা ক্লাস নিব। আচ্ছা, এবার ভাইয়া চার্জ অফ প্রোটন কি হবে? চার্জ অফ প্রোটন সেম জিনিস, জাস্ট পজিটিভ হয়ে যাবে। 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। 1.6 সরি 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। ওকে, এই ESU মানে কি? ESU মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, এটা কি? এটা হচ্ছে সিজিএস ইউনিট অফ চার্জ। একটু জানতে হবে, সুন্দর করে নোট করেন, একটু বলবেন 3 ডান তাড়াতাড়ি। ওকে ওকে, আমার কিছু ক্লাসমেট অলরেডি জৈব যৌগ পড়তেছে। আরে বাবা রে বাবা রে বাবা, এরা তো জীবন যুদ্ধে অনেক আগায় আছে। আচ্ছা যাক ভাইয়া, শুনেন, কেউ যদি কিছু এখন পড়ালেখা করে, আপনি তাকে কোনো সময় হাসির পাত্র বানাইতে পারেন না, তাই না? পড়তেই পারে, একজন পড়তেই পারে। এখন তার মনে হইছে সে এখন পড়বে, পড়ুক। দোয়া করি আমি বা আপনি, দোয়া করবো কি জানেন? সে যে এই যে এখন থেকে অনেক বেশি পড়তেছে, এটা যাতে সে বজায় রাখতে পারে। বুঝা গেছে? বজায় রাখতে পারে। বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পড়লেই হয় না, কনসিস্টেন্সি বজায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে ডান। ওকে ওকে, এরপর যেমন দেখেন জেএনইউ, একটু আগে কি পাইছিলেন? জগন্নাথ পাইছিলেন। সরি, এই দেখেন জেইউ মানে কি জানেন? জাহাঙ্গীরনগর। জেইউ মানে হচ্ছে জাহাঙ্গীরনগর, আর জেএনইউ মানে হচ্ছে জগন্নাথ ভার্সিটি। জগন্নাথ ভার্সিটি। ওকে, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখন থেকে দেখে দেখে রাখেন, এখন থেকে দেখে রাখতে হবে, বুঝছেন? কারণ অ্যাডমিশনে আপনার ভালো করতে হবে, একটা জায়গায় না একটা জায়গায় চান্স পাইতে হবে। সো একটু পড়ালেখা করতে হবে। আসেন, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ কত কুলম্ব। দেখেন কি সহজ প্রশ্ন আসে, তাই না? ভার্সিটিতে কি সহজ প্রশ্ন আসে। মাইনাস 1.6 × 19 কুলম্ব। ক্লিয়ার? 1.6 × -19 কুলম্ব। এবার খেয়াল করেন, ঠিক জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন আসছে, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত? এবার দেখেন তো, এই যে ইএসইউ ইউনিটে দিছে -1. না, ইএসইউ তে কত হয়? ইএসইউ তে হয় 4.8 10 টু দি পাওয়ার -10। খেয়াল করছেন? এটা 4.3 10 টু দি পাওয়ার -10 আছে, এটা হবে না। এটা 1.6 10 টু দি পাওয়ার -35 আছে, হবে না। তাহলে কি হবে? -4.8 10 টু দি পাওয়ার -10। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? বলেন তো বুঝছি কিনা ভাইয়া? বলেন তো, চার্জ আর ভর ডান, তাড়াতাড়ি বলেন, চার্জ আর ভর ডান। ওকে, দেখছেন প্রশ্ন কিন্তু আপনি যা পড়বেন তার ভিতর থেকেই আসবে। প্রশ্ন আপনি যা পড়বেন তার ভিতর থেকেই আসবে। কথা হচ্ছে আপনার পড়তে হবে, এটাই। তাড়াতাড়ি। ওকে, ডান, চার্জ আর ভর ডান, সুন্দর। এরপর আসেন, এবার পড়ালেখা স্টার্ট করি। আসেন, আসলেই পড়ালেখা স্টার্ট করি। হ্যাঁ,
আসলেই পড়ালেখা স্টার্ট করি। অনেকক্ষণ কথাবার্তা বলছি আপনাদের সাথে, এখন পড়ালেখা স্টার্ট করা উচিত। দেখেন একটা এখান থেকে একটা লেখা পড়ছিলাম, কি পড়ছিলাম বলেন তো? এই যে ইলেকট্রনের ভর, ইলেকট্রন হাইড্রোজেনের তুলনায় ভর কত গুণ, ইলেকট্রনের ভর হাইড্রোজেনের তুলনায় কত গুণ, এইটা আমরা একটু প্রমাণ করব, বুঝছেন? এটা একটু প্রমাণ করবো, আসেন। তাহলে আমাদের প্রমাণের জায়গাটা কি? একটা ইলেকট্রনের ভর, এই যে পড়ালেখা স্টার্ট, হ্যাঁ এই যে পড়ালেখা স্টার্ট, একদম চুপচাপ সিরিয়াসলি এখন থেকে পড়বো। একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের এত গুণ, এটা প্রমাণ করে দিই, আসেন। আমরা ছোটবেলা থেকে এটা পড়ছি, বাট আমরা এটা শিখি নাই কেমনে হয়। আসেন এটা একটু প্রমাণ করি বসে বসে, কাজে দিবে। ক্লিয়ার? আসেন, তাহলে একটি ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর আপনি জানেন? হ্যাঁ ভাই জানি। তাহলে এতটুকু কিন্তু আমি জানি, এতটুকু আমি জানি। একটি ইলেকট্রনের ভর আমি জানি নাকি জানি না? জানি। 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি বা 28 গ্রাম। ওকে, এটা আমরা জানি। একটি ইলেকট্রনের ভর আমরা জানি। এবার একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, এটা তো জানি না। একটি হাইড্রোজেন পরমাণুর ভর এতটুকু কি আমি জানি? হ্যাঁ জানি না। একটি হাইড্রোজেন পরমাণুর ভর কি আমরা জানি না? জানি না। জানি না, এতটুকু কিন্তু আমরা জানি না। আসেন আমরা এটা নিয়ে একটু কাজ করি। আসেন, আমরা ছোটবেলা থেকে শিখছি হাইড্রোজেনের মোলার ভর কত বলেন তো? মোলার ভর, হাইড্রোজেনের মোলার ভর কত? 1.008 গ্রাম আর কি, আমরা বাদ দিলাম, 1 গ্রাম নিয়ে চিন্তা করি। হাইড্রোজেনের মোলার ভর কত? 1 গ্রাম। তার মানে আমি বলতে পারি না 1 মোল হাইড্রোজেনের ভর কত? মোলার ভর মানে কি? 1 মোলের ভর। মোলার ভর মানে 1 মোলের ভর। 1 মোল হাইড্রোজেনের ভর কত? 1 গ্রাম। 1 মোল হাইড্রোজেনের ভর 1 গ্রাম। এবার আপনি ছোটবেলায় শিখছিলেন 1 মোল মানে আসলে নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে 1 মোল মানে এতটা হাইড্রোজেনের ভর কত? 1 গ্রাম। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আপনি আমাকে বলেন তো ভাইয়া, একটা হাইড্রোজেনের ভর কত? একটা হাইড্রোজেনের ভর কত হবে? এটা হবে, দেখছেন? একটা হাইড্রোজেনের ভর। ক্লিয়ার? একটা হাইড্রোজেনের ভর, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের ভর, আর এটা হচ্ছে গিয়ে কি? একটা ইলেকট্রনের ভর। ক্লিয়ার? এখন দেখেন ওরা কি বলছে, একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেনের ভরের এত গুণ। তার মানে ওরা কি বলে দিছে? প্রমাণ করতে বলছে, তাই না? প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে কি হবে বলতো? প্রমাণ করতে হবে একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেনের ভরের 1/1837 গুণ। এটা প্রমাণ করতে হবে, তাই না? এটা প্রমাণ করতে হবে আমাদের, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ওকে, ডান। এখন আসো আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। ওই একটা হাইড্রোজেনের পরমাণু ভরটাকে নিচে নামায় আসি। তাহলে একটা ইলেকট্রনের ভর ওইটাই নিচে নামায় আনলাম, ডিভাইডেড বাই একটা হাইড্রোজেন পরমাণুর ভর। এটা আমরা বের করি, আসো নিজে নিজে একটু বের করি। একটা ইলেকট্রনের ভর কত দেখো তো? 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28। এই ক্লাস চলতেছে না? ক্লাস চলতেছে। ওকে, আর একটা হাইড্রোজেনের ভর কত? একটা হাইড্রোজেনের ভর এইটা 1 ডিভাইডেড বাই 6.023 10 টু দি পাওয়ার 23। এত গ্রাম, এত গ্রাম, গ্রাম গ্রাম আর না লিখলাম। এবার আসো আমরা এটা ক্যালকুলেশন করি। এই ক্যালকুলেটর কই রে? এই পাইছি। আসো, তাহলে এইটার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা নিচে থেকে উপরে উঠে যাবে। 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কত আসে দেখো তো? 5.4 10 টু দি পাওয়ার মাইনাস 4। ও ভাই এটা তো আসলো না, 1/1837 আসলো না তো। আরে ভাই 1/1837 মানে কি? এটা একটু বাইট কর না, এ তো ভগ্নাংশ তাই না? তাহলে 1/1837 মানে কি? 5.4 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখো এটা মানেও কি? 5.4 10 টু দি পাওয়ার মাইনাস 4। দ্যাট মিন্স আমি বলতে পারি না ভাই এটা মানে আসলে 1/1837।
এটা মানে কি 1/1837। তাহলে একটা ইলেকট্রনের ভর ডিভাইডেড বাই একটা হাইড্রোজেনের ভর করলে কি বের হয়? 1/1837 বের হয়। তার মানে একটা ইলেকট্রনের ভর ইকুয়াল হচ্ছে 1/1837 ইন্টু একটা হাইড্রোজেনের ভর। সুন্দর। আমাকে একটু তাড়াতাড়ি বলো ভাইয়া। এক, ডান, ফার্স্ট। পড়ালেখা সুন্দর। ওকে, এই বেটা লাইভ চলতেছে, কেমনে আপলোড দিবে ইউটিউবে? ওকে, 5.4 10 to the power minus 4, yes 5.4 10 to the power minus 4, 5.4 10 to the power minus 4। বলো বুঝছো কিনা? তাহলে দেখো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেনের ভরের এত গুণ। এই কথাটা কতটুকু সত্য আমরা জানি না, আমরা এটা ছোটবেলা থেকে মুখস্থ করতেছি। তো আমরা কি করলাম, আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করলাম যে একটা ইলেকট্রনের ভর কত আমরা জানি, একটু আগে পড়ছি। একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত আমি তো জানি না। ওকে, একটা হাইড্রোজেন পরমাণুর ভরকে আমি জানি না। তাহলে চিন্তা করো হাইড্রোজেনের মোলার ভর কত? 1 গ্রাম। আমরা ছোটবেলা থেকে জানি হাইড্রোজেন মানে কত? 1। ভর কত? 1 গ্রাম। তাহলে 1 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.023 10 to the power 23। এতটা হাইড্রোজেনের ভর কত? 1 গ্রাম। তাহলে একটা আমার লাগবে কয়টা দেখো তো? আমার লাগবে কিন্তু আসলে একটা। তাহলে একটা হাইড্রোজেনের ভর কত হবে? 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, 1 বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, রাইট? এখন ওই যে ছোটবেলার মতো আমরা কি করব, পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ। তার মানে কি পিতা বাই পুত্র বের করলেই তো কাজ শেষ। তাহলে একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেনের ভর অনুপাতটা বের করলাম, অ্যান্সার পেয়ে গেলাম, কাজ শেষ। ওকে, বলো বুঝছো কিনা? ডান, সুন্দর। এটা কিন্তু আমরা ছোটবেলায় সবাই মুখস্থ করতাম, বাট মুখস্থের কোনো জায়গা নাই, ইন্টারে মুখস্থের কোনো জায়গা নাই। ওকে, একটু ধরে ধরে পড়তে হবে, একটু ধরে ধরে পড়তে হবে। বুঝা গেছে বাবা? ডান ডান, সুন্দর। আসো, এখন তোমাকে আমি বললাম 1 মোল ইলেকট্রনের চার্জ কত, এটা ভাই আর একটু বের করে দাও। বলো 1 মোল ইলেকট্রনের চার্জ কত? এটা তো জানি না, এটা তো জানি না, কোনো সমস্যা নাই। দেখো তো একটা ইলেকট্রনের চার্জ, সরি দেখো 1 মোল মানে কত? 1 মোল মানে 6.023 10 to the power 23 টা, রাইট? এটা না? ইয়েস। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 10 to the power -19 কুলম্ব। ক্লিয়ার? তাহলে এতটা মানে এই যে এতটা ইলেকট্রনের চার্জ কত? কি করবা? এটার সাথে কি করবা? গুণ দিয়ে দিবা, সাথে একটা মাইনাস সামনে থাকবে, সমস্যা নেই। এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। বলো 2 ডান, বলো 2 ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ডান ডান, সুন্দর। এবার মৌলের রিপ্রেজেন্টেশন, মৌলের রিপ্রেজেন্টেশন ভাই, মৌলের রিপ্রেজেন্টেশন কি? এটাও আমরা ছোটবেলায় পড়ে আসছি, বাট পড়ে আসলে হবে না, ওইটা থেকে আরেকটু এক্সট্রিম লেভেলে যাইতে হবে, অনেক কিছু পড়ালেখার বিষয় আছে এখানে। ওকে, তো মনে করো একটা মৌল, একটা মৌল, মৌল মনে করো মৌলটার নাম হচ্ছে এম। ওকে, একটা মৌল, বা এইভাবে ধরি এ, ধরি এ, এ মানে একটা মৌল, এ নাম এ, একটা মৌল। এই মৌলের কোন জায়গায় কি কি থাকে আমরা জানি, দেখো তো। এই মৌলের মনোযোগ দিয়ে খেয়াল করো, এই সাইডে যেটা থাকে সেটা কি আমার প্রোটন নাম্বার, মানে বামে নিচে যেটা থাকে এটা কি আমার প্রোটন নাম্বার, এটা কি আমার প্রোটন নাম্বার। ক্লিয়ার? তাহলে এই জায়গায় কি থাকে? প্রোটন নাম্বার থাকে। এই জায়গায় কি থাকে ভাইয়া? এই জায়গায় থাকে হচ্ছে ভর নাম্বার, ভি, ভি মানে ভর। ওকে, আমরা এমনি মজা করে ভি দিলাম। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভর, ভি। ওকে, ভি মানে হচ্ছে ভর।
ওকে, ভর। তারপর এই জায়গায় কি থাকে, এই জায়গায় থাকে হচ্ছে কয়টা আছে, এ কয়টা আছে মানে কে দিলাম, হ্যাঁ কে, কে মানে কয়টা। যেমন চিন্তা করো, মনে করো O2 মানে কি অক্সিজেন দুইটা আছে, এই দুই দ্বারা কি বোঝায়, এই দুই দ্বারা বোঝায় দুইটা আছে, দুইটা অক্সিজেন পরমাণু আছে, পরমাণু আছে, তাই না? তাহলে এই যে কে দ্বারা কি বোঝাবে, কয়টা, কে মানে কয়টা, ওকে। আর এই জায়গায় হচ্ছে সি, সি মানে হচ্ছে চার্জ, সি মানে কি, সি মানে হচ্ছে চার্জ। তাহলে আসো আমরা বাংলাগুলো একটু লিখে ফেলি। তাহলে দেখো ভি মানে কি, ভি মানে হচ্ছে ভর সংখ্যা, ভি মানে কি ভর সংখ্যা। সি মানে কি, সি মানে হচ্ছে চার্জ, সি মানে কি চার্জ। আর পি মানে কি, পি মানে হচ্ছে প্রোটন মানে পারমাণবিক সংখ্যা। প্রোটন কি তোমরা কি বলো, পারমাণবিক সংখ্যা বলো, তাই না? মানে আমার একটা পরমাণুর আইডেন্টিটি প্রোটন নাম্বার। কে মানে কি কয়টা আছে, কে মানে কি কয়টা আছে, কে মানে কয়টা আছে। ওকে ডান। চার্জ কিন্তু ভাইয়া পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। আমরা জানি ক্যাটায়ন হলে চার্জ কি হয়, পজিটিভ, অ্যানায়ন হলে চার্জ কি হয়, নেগেটিভ। ক্যাটায়ন হলে চার্জ হয় পজিটিভ, অ্যানায়ন হলে চার্জ হয় নেগেটিভ, রাইট? ওকে ফাইন। এখন কথা হইছে আমি দেখবো নিউট্রন নাম্বার কেমনে বের করে। কারণ ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর পি মানে হচ্ছে শুধু প্রোটন। তাহলে নিউট্রন সংখ্যা তুমি কিভাবে বের করবা, নিউট্রন সংখ্যা তুমি কিভাবে বের করবা, নিউট্রন সংখ্যা হবে, নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে কি পাবা, নিউট্রন সংখ্যা পাবা। মানে এদের দুজনের গ্যাপটাকে কি বলা হবে, নিউট্রন সংখ্যা বলা হবে। সুন্দর। এরপর এরপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা পাইতে কিন্তু যে গ্যাঞ্জাম আছে, কেন, নরমালি ইলেকট্রন সংখ্যা মানে কিন্তু আসলে প্রোটন সংখ্যা সবার জন্য। মানে কি, আমি যদি বলি ভাই সোডিয়ামের প্রোটন নাম্বার কয়টা, 11, মানে কি ওর ইলেকট্রন 11টা। বাট না, আমি যদি বলি ভাই সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কত, তখন কিন্তু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কেন, ওই যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, রাইট? তার মানে এটা কি যে কোনো পরমাণুর জন্য, মানে নিউট্রাল, মানে কি বলে এটাকে, চার্জ বিহীন একটা পরমাণুর জন্য, চার্জ বিহীন, চার্জ বিহীন পরমাণুর জন্য, রাইট? এখন যদি ভাইয়া চার্জ থাকে, মানে অ্যানায়ন আর ক্যাটায়ন যদি হয়, অ্যানায়ন আর ক্যাটায়ন যদি হয়, মানে অ্যানায়ন ও ক্যাটায়নদের জন্য কি হবে, অ্যানায়ন আর ক্যাটায়নদের জন্য কি হবে, অ্যানায়ন আর ক্যাটায়নদের জন্য ইলেকট্রন সংখ্যা কি হবে বলতো, প্রোটন সংখ্যা মাইনাস চিহ্ন সহ চার্জ। ওকে, চিহ্ন সহ চার্জ, চিহ্ন সহ চার্জ। আমরা একটু পরে একটা একটা করে উদাহরণ দিব, সমস্যা। প্রোটন সংখ্যা মাইনাস চিহ্ন সহ চার্জ, সুন্দর করে নোট করো ভাইয়া, তুমি এগুলা পারো বা এগুলা পড়ে আসছো, স্বাভাবিক। কেন ভাই, আজকে তুমি ইন্টারের প্রথম ক্লাস করতেছো, মানে এইচএসসির প্রথম ক্লাস করতেছো, প্রথম ক্লাসেই তো রকেট সায়েন্স পড়বে না কেউ, পড়বে? মানে এসএসসির বেশ কিছু জিনিসপত্র এখানেও থাকবে, স্বাভাবিক। এসএসসির যেই জিনিসগুলো তুমি শিখে আসছো ওইগুলোও কিন্তু এইচএসসির প্রথমে থাকবে, ওইগুলো থেকে তারপরে তোমাকে কঠিন পড়াশোনায় যেতে হবে আস্তে আস্তে। ওকে, তো সুন্দর করে এই জিনিসটা একটু নোট করো। তাহলে নিউট্রন সংখ্যা মানে কি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম যদি চার্জ না থাকে। আর অ্যানায়ন আর ক্যাটায়নের জন্য কি হবে, ইলেকট্রন সংখ্যা কি হবে, প্রোটন সংখ্যা মাইনাস চিহ্ন সহ চার্জ, প্রোটন সংখ্যা মাইনাস চিহ্ন সহ চার্জ। কিরকম, একটা উদাহরণ নাও, মনে করো ভাইয়া O2 মাইনাস, ভাইয়া আমি আপনাকে বললাম ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আমি কি করবো বলতো, প্রোটন নাম্বার, অক্সিজেনের প্রোটন কত 8, মাইনাস চিহ্ন সহ চার্জ, চিহ্ন কত মাইনাস, আর চার্জ কত দেখো তো, চিহ্ন সহ দিতে হবে। 8 প্লাস 2 দ্যাট মিন্স কত, 10। ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 হবে। সুন্দর না? হ্যাঁ। তো আস্তে আস্তে আমরা সবই পড়বো, সামনের দিকে যাব, তখন তুমি বুঝবা যে আসলে আমরা এসএসসি তে থাকতেছি না, আমরা এইচএসসি তে চলে যাচ্ছি। আমাকে একটু বলো তো ভাইয়া, 4 ডান, একটু তাড়াতাড়ি বলো, 4 ডান তাড়াতাড়ি। ওকে, কি 2 নাম্বার ম্যাথ? ও নোটের সময়, এই পড়াইতে নোট করে ফেলবি, লেখা খারাপ হোক সমস্যা নাই,
তুই যখন এই জিনিসটা সুন্দর করে নোট করবি তখন তো আমি স্লাইড দিয়েই দিব। তুই যখন বাসায় সুন্দর করে নোট করতে চাবি তখন তো আমি স্লাইড দিয়ে দিব, তখন স্লাইড দেখে নোট করতে পারবি। এখন লেখা খারাপ হইলে সমস্যা নেই। ওকে ওকে, ডান ডান ডান। এবার আসো, দেখো আমি তোমারে বারবার বলছি তুমি হয়তো টপিক সেম পাইতে পারো বাট প্রশ্ন সেম পাবা না। কেন? কারণ প্রশ্ন তো ইন্টারের প্রশ্ন থাকবে, তাই না? প্রশ্ন কি থাকবে? প্রশ্ন ইন্টারের প্রশ্ন থাকবে। ওকে ওকে, আসো এরকম একটা জিনিসপত্র দিয়ে দিলাম, বললাম 10টা অণুর নিউট্রন সংখ্যা কত। আচ্ছা এখানে দেখো, এখানে কি আছে? এখানে সালফার 8 আছে, এটা কিন্তু একটা অণু, এইটা কিন্তু একটা অণু, হ্যাঁ একটা অণু, একটা অণু। খেয়াল করো এটা কয়টা অণু? একটা অণু। 32, এখানে লেখা আছে কত? 32, আর এখানে আছে কত? 16। মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ভালো করে খেয়াল করো। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমার বললাম যে ভাইয়া এই একটা অণুর জন্য নিউট্রন সংখ্যা কত হবে বলো তো? প্রথম কথা চিন্তা করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হইলো এইখানে সালফারের 8টা সালফার, কিন্তু এখানে দেখো সালফার কয়টা আছে? এখানে 8টা সালফার আছে, 8টা সালফার আছে। এই এই 8 মানে কি? কতটা? কতটা, রাইট? 8টা সালফার আছে। তাহলে এখানে 8টা সালফার পরমাণু আছে, মিলে একটা অণু হয়েছে, তাই না? 8টা সালফার পরমাণু মিলে কি হয়? একটা সালফার 8 অণু হয়, রাইট? এখন বুঝো, বলছি 10টা অণুর নিউট্রন সংখ্যা কত? আচ্ছা পরে, আগে একটা অণুর নিউট্রন সংখ্যা বের করি, একটা অণুর নিউট্রন সংখ্যা বের করি, রাইট? তাহলে দেখো এই যে একটা অণু, একটা অণুতে সালফার আছে কয়টা? একটা অণুতে সালফার আছে কয়টা? সালফার আছে 8টা। তাহলে সালফারের, শুধু সালফারের, শুধু সালফারের, শুধু সালফারের নিউট্রন সংখ্যা কত দেখো তো? 32 - 16, দ্যাট মিন্স নিউট্রন সংখ্যা কত হবে? 16টা। তাহলে একটা সালফারের নিউট্রন হচ্ছে 16টা, তাহলে 8টা সালফারের, হ্যাঁ সালফার 8 এর নিউট্রন কয়টা হবে? সালফার 8 এর নিউট্রন কয়টা হবে বলতো? 16 × 8, 8 × 10 = 80, আর 6 টা 48, মানে 128। ক্লিয়ার? তাহলে একটা সালফারের নিউট্রন হচ্ছে 16টা। তাহলে সালফার 8 মানে কি? 8টা সালফার, 8টা সালফারের নিউট্রন কয়টা হবে? 8টা সালফারের নিউট্রন হবে 128টা। এখন তোমারে বলছে কি? তোমারে বলছে এরকম ভাইয়া 10টা অণু। তাহলে দেখো একটা অণু মানে সালফার 8 এর নিউট্রন কয়টা আছে? 128টা আছে। তাহলে 10টা অণুর নিউট্রন কয়টা হবে? 128 × 10, দ্যাট মিন্স 1280। শেষ। দেখো তো, বলো তো ভাইয়া বুঝছো কিনা, বলো। ডান, তাড়াতাড়ি। একটা সালফারের নিউট্রন হচ্ছে 16টা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো এটা বুঝছো কিনা, তাড়াতাড়ি। 1280 সুন্দর। বুঝা গেছে বাবা? অর্ণব গোস্বামী, বুঝি নাই। এই এটা তো 9, 10 জিনিস। কিরে এই আপনি এই 9, 10 জিনিস ভালো করে পড়ান নাই কেন এতদিন? দেখেন 32 থেকে 16 বাদ দিলে 16 থাকে, তার মানে এটা কি সালফারের নিউট্রন? সালফার আছে কয়টা? 8টা, S8। তাহলে 8টা সালফারের নিউট্রন কয়টা? 128টা। একটা সালফারের কত? এই 16 কি? 16 হচ্ছে একটা সালফারের নিউট্রন হচ্ছে 16টা। তাহলে 8টা সালফারের কত? 128টা, রাইট? আপনারা বলছে 10টা অণু, একটা অণুতে 8টা সালফার থাকে, 8টা সালফারের 128, তাহলে 10টা অণুর কত হবে? 1280টা। ওকে, ডান ডান। এবার এটা নিজে নিজে করো। দেখো এটা ঢাকা ভার্সিটিতে আসছে, 10-11 সালে, আর রাজশাহী ভার্সিটিতে আসছে 15-16 সালে। ডিইউ মানে হচ্ছে ঢাকা ভার্সিটি, আর ইউ মানে হচ্ছে রাজশাহী ভার্সিটি। এগুলোর সাথে তোমাদের পরিচিত হতে হবে। ওকে,
ঢাকা ভার্সিটি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা চিনো অলরেডি। আর এটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, যারা রাজশাহীর আছে তারা চিনবে। ওকে, তো ঢাকা ভার্সিটি 10-11তে আসছে আর রাজশাহী ভার্সিটি 15-16তে আসছে। এই প্রশ্নটা কি দেওয়া আছে এখানে দেখো তো, 31-15 কি দেওয়া আছে দেখো, 31-15 বলছে 15টা অণুর ভিতরে কয়টা নিউট্রন আছে। আরে সুন্দর প্রশ্ন, 15টা অণুর মধ্যে কয়টা নিউট্রন আছে, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ড সময় দিলাম, দেখি কে পারে। 30 সেকেন্ড সময় দিলাম, এটা পারা উচিত, পারা উচিত, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি 30 সেকেন্ড সময় দিলাম, এরা না পারলে পিটাবো। কত হবে রে, 960 হবে। আওয়াজ রে কানে ধরে রে, 960, 900, আরে ভেরি গুড, 960, এই যে 960, এই যে 960। মানে আমি একটু বলে দিচ্ছি, একটা ফসফরাসের কত 31-15, এটা কি একটা ফসফরাসের, হ্যাঁ একটা ফসফরাসের হচ্ছে 31-15, দ্যাট মিন্স কত 16টা। তাহলে 4টা ফসফরাস মানে P4 মানে কয়টা, 4টা ফসফরাস, 4টা ফসফরাসের জন্য 4 × 16, 4 16 64, তাই না, 64 বলছে 15টা অণু, 15টা P4, দ্যাট মিন্স 15 × 64, এখান থেকে যা আসে তাই আসবে অ্যান্সার। ওকে, তাহলে দেখো 6-15 কত 90 মানে 900, আর ইনটু হচ্ছে 4-15 60, দ্যাট মিন্স 960, এটা হচ্ছে অ্যান্সার। আমি যারা পারে নাই তাদের জন্য একবার বলে দিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারছে। ওকে, 960, আরে ভেরি গুড, সুন্দর সুন্দর। এবার এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি মনে করতে পারো যে এনাম ভাই এই টপিকটা না পড়াইলেও তো হইতো, এটা এসএসসি তে পড়ে আসছি। দেখো তো ঢাকা ভার্সিটিতে আসছে, রাজশাহী ভার্সিটিতে আসছে, রাজশাহী ভার্সিটি ঢাকা ভার্সিটিতে আসছে মানে কি ওই টপিকটা ইন্টারে আছে না, আছে, কলেজে আছে না, আছে। হয়তো অনেক বেশি কঠিন না, বাট পড়াইতে হবে, তো পড়াইতে হবে না, সহজ থেকে কঠিনের দিকে যাইতে হয়, তাই না। আজকে তোমাদের প্রথম ক্লাস, আজকে চাইলেও কি আমি অনেক কঠিন টপিক পড়াবো না, একদম স্টার্টিং থেকে আস্তে আস্তে পড়াচ্ছি। ওকে বাবা, ওকে সুন্দর। আসো তারপরে ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যা, মনোযোগ দিয়ে বুঝো। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যা, এটা এটা তোমার বুঝতে হবে তো নাকি। আসো দেখো, ইলেকট্রন সংখ্যা কি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে, যদি ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করে কথাটার অর্থ হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করবে, টোটাল ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করবে। ওকে, আর যোজন ইলেকট্রন সংখ্যা কি, যোজন ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, যোজন ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে শেষ শক্তি স্তরের শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা, শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা, শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করবে। যোজন ইলেকট্রন সংখ্যা মানে শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করলে টোটাল ইলেকট্রন সংখ্যা। কিরকম আসো বুঝো, একটা উদাহরণ নাও বুঝে যাবা। ভাইয়া দেখো সালফেট আয়ন, সালফেট আয়ন এটা কি একটু কঠিন নিলাম, হ্যাঁ কঠিন নিলাম, সালফেট আয়ন খেয়াল করো। আমাকে বলো তো সালফেটের ভিতরে টোটাল ইলেকট্রন কত, দেখো সালফারের টোটাল ইলেকট্রন কত বলো তো, সালফারের টোটাল ইলেকট্রন কয়টা, 16টা না, 16টা। অক্সিজেনের টোটাল ইলেকট্রন কত বলো তো, অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া, 8টা। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 4টা এই জায়গায়, তাই না, তার মানে 4 অক্সিজেন, অক্সিজেন আছে 4টা, তাই না, 4টা, অক্সিজেন আছে 4টা। তাহলে ইলেকট্রন কয়টা আছে, 4 8 32, 4 8 কত 32টা, ক্লিয়ার, এই জায়গায় তো 16টাই। তাহলে অক্সিজেন আছে 4টা, 4 8 32, আর সালফার আছে কয়টা, 16টা, সালফার একটা আছে, সালফার একটা, তার মানে সালফারের ইলেকট্রন কত, সালফার ইলেকট্রন হচ্ছে 16টা। ওকে, এবার একটু বুঝো -2 থাকলে কি হয় ভাইয়া, -2 মাথায় রাখবা, যদি অ্যানায়ন হয় তাহলে ইলেকট্রন সংখ্যার সাথে কি হয়, যোগ হয়। অ্যানায়ন হওয়ার অর্থ কি, ইলেকট্রন সংখ্যা কি হবে, যোগ হবে। যেমন এখানে 2 তার মানে এই 2 দ্বারা কি বোঝায়, 2 দ্বারা বোঝায় দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, এই দুইটা ইলেকট্রন, সরি
দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, তাই না? তার মানে দুইটা ইলেকট্রন যোগ হবে। এনায়ন থাকা মানে কি, ইলেকট্রন যোগ হওয়া। তাহলে -2 এর জন্য আরো কি হবে, দুইটা ইলেকট্রন যোগ হবে, তাই না? যোগ 2 হবে। তাহলে 16 আর 32 যোগ 2, দ্যাট মিন্স কত বলো তো, 50। 32 আর 2 34 আর 16 50, 50টা ইলেকট্রন হচ্ছে টোটাল ইলেকট্রন। ক্লিয়ার? 50 50 আরে জোস, অনেকেই বলছে 50। তাহলে এই -2 মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এবার দেখো, আমি যদি তোমার সেম প্রশ্নটা করি, ভাইয়া সালফেট 2- এর যোজন ইলেকট্রন কত, তখন তুমি কি চিন্তা করবা, শেষ শক্তি স্তর চিন্তা করবা। মানে সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কত হবে। মানে আমরা কি পড়ছিলাম ছোটবেলায়, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা, 10, পরে কয়টা, 6টা। তাহলে সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 6টা। বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে ভাইয়া সালফারের 3s2 3p4, তাই না? তার মানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 2 আর 4 এ 6টা। ওকে, এবার অক্সিজেন বা অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে, আমরা জানি অক্সিজেন কয় নাম্বার, 8 নাম্বার। প্রথমে 2টা থাকে, পরে কয়টা থাকে, 6টা থাকে, তাই না? তাহলে অক্সিজেনের লাস্টেও কত আছে, 6টা। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো 2s2 2p4, শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। দেখো 2টা আর 4টা কয়টা, 6টা। তাহলে অক্সিজেন এখানে কয়টা আছে, 4টা অক্সিজেন। তাহলে 4টা অক্সিজেনের জন্য 4 6 24টা। 4টা অক্সিজেনের জন্য 4 6 কত, 4 6 24, 4 6 24। আরো -2, এই -2 মানে কি আরো 2 যোগ হবে, তাহলে টোটাল কত হবে, 6 + 24 + 2, তাহলে কত হয় দেখো তো, 32টা হচ্ছে কি আমার যোজন ইলেকট্রন। 24 আর 2 6 24 30 2 32, তাহলে 32 কি আমার যোজন ইলেকট্রন। 32 হচ্ছে আমার যোজন ইলেকট্রন। দ্যাটস ইট। ক্লিয়ার কিনা? ওকে ওকে, সুন্দর জিনিস। তাহলে দেখো সালফেটের যদি তোমাকে আমি বলি ইলেকট্রন সংখ্যা কত, তুমি আনসার কত বলছো, 50। বাট আমি যদি তোমাকে বলি যোজন ইলেকট্রন সংখ্যা কত, তখন তুমি কি বলবা বলো তো, 32 বলবা। কেন? শেষ শক্তি স্তর। যোজন মানে কি, শেষ শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা। বলো তো বুঝছো কিনা, বলো। 32 32, আরে ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আরে পোলাবেন তো সর্বনাশ, কঠিন কঠিন। ওকে, কঠিন। দেখো ঢাকা ভার্সিটি 19-20 আসছে, খুব বেশি দিন হয় নাই। হ্যাঁ, ঢাকা ভার্সিটি 19-20 একটা প্রশ্ন আসছে। কোন জায়গায় আসছে, কি প্রশ্ন দেখো তো, নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন আছে। আচ্ছা, আমি এটা লিখে দিব না, আগে এটা তুমি নিজে নিজে করার ট্রাই করো। নাইট্রেট অ্যানায়ন, নাইট্রেট অ্যানায়ন 9 10 থেকে পড়ার কথা বা 8 এর পড়ার কথা। নাইট্রেট মানে কি আমি বলে দিব না, তুমি আগে নিজে নিজে করো, তারপর আমি তোমাকে মিলাই দিব। বলো নাইট্রেট অ্যানায়নে কত, 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড লাগা উচিত না, বাট তারপরও 30 সেকেন্ড সময় দিলাম। বলো নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন আছে, কোন জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। যোজন ইলেকট্রন বলছে না, শুধু ইলেকট্রন, শুধু ইলেকট্রন, তার মানে এটা কি টোটাল ইলেকট্রন। এটা কি বাবা, টোটাল ইলেকট্রন। বলো বলো নাইট্রেটের ভিতরে কয়টা ইলেকট্রন আছে, বলো। তাড়াতাড়ি। নাইট্রেটের 31 39, এই যে দেখো, এই যে দেখো, চোর গুলো ধরা পড়তেছে, চোর ধরা পড়তেছে। যাদের অ্যান্সার আনে তারা চোর, তারা চুরি করে এসএসসি পাস করে মোটামুটি উঠে গেছে। মানে পড়ালেখায় যে চুরি করছে, এই তোমার আবার কি হলো বাবা, তুমি এমন করছো কেন? হ্যাঁ, নাইট্রেট, আর নাইট্রেট মানে NO3-, এটা হচ্ছে নাইট্রেট। ওকে, এটা মানে কি, নাইট্রেট, নাইট্রেট। আর NO2-, এটা মানে হচ্ছে নাইট্রাইট আয়ন। ওকে, এটা মানে হচ্ছে ছোট ভাই নাইট্রাইট, এটা হচ্ছে নাইট্রাইট আয়ন। ওকে, নাইট্রাইট আয়ন। তাহলে এই জায়গায় কি, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা, 7টা। অক্সিজেন কয়টা, অক্সিজেন হচ্ছে 8 × 3, আর এই যে মাইনাস জন্য +1 যোগ হবে, তাহলে 3 8 24 +1 +7 মানে 32টা। নাইট্রেট অ্যানায়ন, ওরা বলেই দিছে, নাইট্রেট না বল, অ্যানায়ন না বললেও NO3- হইতো, তাই না? অ্যানায়ন না বললেও NO3- হইতো, বুঝা গেছে? NO3 মানে অ্যানায়ন না বললেও NO3- হইতো, বুঝা গেছে বাবা? ওকে, 32 32 32, চার্জ কত হবে সেটা পারি না তো। এই ফাইজলামি করো, তোমাদের যোজনী সারণী ছিল না? এই তোমাদের বইয়ে যোজনী ছিল না, যৌগমূলক ছিল না? এই
তোমরা পড়ো নাই এটা, ফাইজলামি করো। নাইট্রেট, নাইট্রাইট, এগুলার যোজনী কত? হৃদয়ের তো এখন ধরে আনা উচিত। কিরে হৃদয় পড়ায় না এগুলা যৌগমূলক, ওদের যোজনী কত? ওদের যোজনী হচ্ছে 1। এই যে সালফেট, কার্বনেট, তারপরে এগুলার যোজনী কত? এগুলো হচ্ছে গিয়ে 2। তারপরে ফসফেট, এগুলোর যোজনী কত? এগুলোর যোজনী হচ্ছে 3। ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। তোমরা ওর নাম খারাপ করছো কেন রে? ওকে, ওর তো নাম খারাপ করতেছো তোমরা। নাইট্রোজেন ইলেকট্রন 14 ধরছিলাম, কেন নাইট্রোজেন ইলেকট্রন 14 কেন ধরবা? এই এটা সুন্দর প্রশ্ন, এটা সুন্দর প্রশ্ন। আচ্ছা দেখো, এটা ঢাকা ভার্সিটির অধিভুক্ত 7 কলেজ। এখন যদিও 7 কলেজ নাই, কিছুদিন আগে আন্দোলন হয়ে অফ হয়ে গেছে। ওকে দেখো, সেটা হচ্ছে কার্বনের একটি অক্সাইড। বুঝো, কার্বনের একটি অক্সাইড। কার্বনের একটি অক্সাইড বলতে কি বোঝায় জানি না। কার্বনের একটি অক্সাইড যার আণবিক ওজন মানে আণবিক ভর হচ্ছে 28। আচ্ছা আচ্ছা, যৌগটির এক অণুতে মোট ইলেকট্রন সংখ্যা। খুবই সুন্দর প্রশ্ন, মানে একটু সবাই পারবে না, আস্তে ধীরে বুঝো 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 বুঝো। ওকে ওকে, একটু খেয়াল করো। কার্বনের একটি অক্সাইড, এখন দেখো কার্বনের অক্সাইড কয়টা হতে পারে বলো তো? কার্বনের অক্সাইড আছে 2টা। কার্বনের অক্সাইড 2টা হতে পারে। কার্বনের অক্সাইড কয়টা আছে? 2টা। কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো কিনা? না জানলে এখন জেনে নাও, সমস্যা তো নাই। এই তুমি একটা জিনিস জানো না, সমস্যা আছে, জেনে নাও। ওকে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তো কার্বন মনোক্সাইড মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, খতরনাক। ওকে, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত বলো? কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? এটা কত? 12 আর এটা 16। 12 আর 16 মানে 28। ওকে ওকে, আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বলতো? এটা 12 আর এটা 32, দ্যাট মিন্স 44। জানতে হবে, না পারলে জানতে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ওকে, তাহলে এইবার বলছে যার আণবিক ভর 28, তার মানে এই যে কার্বনের অক্সাইড, কার কথা বলা হয়েছে এখানে? কার্বন মনোক্সাইডের কথা বলা হয়েছে। এই কার কথা বলা হয়েছে? কার্বন মনোক্সাইডের কথা বলা হয়েছে। তাহলে কার্বন মনোক্সাইডের একটা অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কত? দেখো তো, কার্বনের ইলেকট্রন কয়টা বলো তো? 12, সরি আমিও ওর মতো 12টা ধরতেছিলাম। 6। আর অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 6টা। তার মানে এখন আমারে বলো, কার্বন মনোক্সাইডের একটা অণুতে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে বলো? এবার অ্যান্সার বলো। আচ্ছা অক্সিজেনের কত? অক্সিজেনের তো 6 না, অক্সিজেনের তো 8। ছি 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 ছি। ওকে 8। তাহলে বলো অ্যান্সার কত হবে? ওকে 14 14 14 14। এই অ্যান্সার 14, অ্যান্সার 14, অ্যান্সার 14, অ্যান্সার 14। 6 + 8 14। 14, হ্যাঁ রে, ভেরি গুড, সুন্দর। এবার আসো, বলো এটা এটা কত? ঢাকা ভার্সিটি 14-15তে আসছে। এটা কোন জায়গায় আসছে? ঢাকা ভার্সিটি 14-15তে আসছে। দেখো, একটা বাইরের প্রশ্ন সলভ করাবো না, ঠিক যা তোমার লাগবে অ্যাডমিশনে, যা তোমার লাগবে একাডেমিকে, সেগুলো করাবো। কথা বুঝা গেছে? বাইরের প্রশ্ন সলভ করার লাভ নাই। তোমার একটা টিচার হুদাই প্রশ্ন দিচ্ছে, লাভ কি? তোমার মাথায় যত পারো পড়ালেখা কম ঢুকাবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, আমার ক্লাসে তোমাকে আমি প্র্যাকটিস বেশি করাবো। মানে এই যে দেখো, তোমার একটা ছোট্ট টপিক পড়াইছি, এই টপিকের কতগুলো প্রশ্ন করাচ্ছি। কেন করাচ্ছি? যাতে তোমার প্র্যাকটিস হয়ে যায়। SO2O3 2-। আচ্ছা, আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? S2O3 2-। বলো, যোজন ইলেকট্রন চাইছে, কি চাইছে? যোজন ইলেকট্রন চাইছে। এই তো পড়ালেখা বুঝো, যোজন ইলেকট্রন। এবার বলো অ্যান্সার কত আসবে? 30 সেকেন্ড সময় দিলাম, বলো। যোজন ইলেকট্রন বলছে, হ্যাঁ যোজন ইলেকট্রন বলছে, বলো। যোজন ইলেকট্রন, যোজন মানে শেষ শক্তি স্তরের ইলেকট্রন জিজ্ঞাসা করছে বাবা, বুঝছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। না শেষ হয়নি। ওকে তাড়াতাড়ি।
পরে ক্লাস শেষ হোক। ওকে, তাহলে আপনারা যান, আমি পরে যাব না। কত আসছে? 32 32 32। দেখি দেখি আসে 32 আসে কিনা দেখি একটু। হ্যাঁ আপা আপা গেরেটটা দেখেন, সেটা হচ্ছে সালফার। সালফারের লাস্টে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে শেষ শক্তি স্তরে, 3s2 3p4, রাইট? সালফারের লাস্টে কয়টা আছে? 3s2 3p4। তাহলে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে 6 × 2 মানে 6 দুগুণা 12। আর অক্সিজেনের লাস্টে কয়টা আছে? 6টা আছে। দেখো অক্সিজেনের লাস্টে কয়টা আছে? 2s2 2p4, তাই না? তাহলে কত হবে? 6 × 3, অক্সিজেন 3টা আছে, প্লাস এই যে 2 মাইনাসের জন্য 2, তাহলে কত হয় দেখো? 12 প্লাস 18 প্লাস 2, দ্যাট মিন্স কত? 32। আরে সুন্দর, ভেরি গুড, এই তো হয়ে গেছে। বুঝছি বাবা, ডান। শেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলো যোগ করতে হবে, যোজন ইলেকট্রন বললে শেষ শক্তি স্তরে ইলেকট্রন যোগ করতে হবে। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন দুইটা সংখ্যাই সমান? দেখো ঢাকা ভার্সিটিতে আসছে 18-19 আসছে। তাহলে কোন পরমাণু ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? মানে ইলেকট্রনের সংখ্যাও সমান, নিউট্রনের সংখ্যাও সমান। একটু দেখো এই জায়গা থেকে চেক করে বলো, এটা পারা উচিত, এইটাও পারা উচিত। ভালো করে তাকাবা, বলছে এই চারজনের ভিতরে কার নিউট্রনের সংখ্যা সমান আর ইলেকট্রনের সংখ্যা সমান, নিউট্রন আর ইলেকট্রনের সংখ্যা সমান, এইটা পারা উচিত। তাড়াতাড়ি বলো। আরে অ্যান্সার তোমরা করবা, আমি করলে লাভ কি? আমার পড়ালেখার বিষয় আছে না, পরীক্ষা আমি দিতে যাবো? বলো। বলো কোনটা হবে এখান থেকে অ্যান্সার? ডি 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 ডি। আরে ডি, আচ্ছা আচ্ছা দেখি, ডি বলছে। ডি কি আসলেই শিওর? 18 8, অক্সিজেন -2, মানে 2 মাইনাস আর কি। তো এখানে নিউট্রন সংখ্যা কয়টা? 18 থেকে 8 বাদ দিলে 10, আর জোস। আর অক্সিজেন কয়টা, সরি ইলেকট্রন কয়টা? তাহলে ইলেকট্রন হচ্ছে 8, আর এই যে দুইটা ইলেকট্রন থাকলে কি হয়? যোগ দিতে হয়, মানে মাইনাস আর চিহ্ন সহ সংখ্যাটা, তাহলে 10। আরে ভেরি গুড, তোমরা তো অনেক ভালো, এই তোমরা তো অনেক ভালো, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে এক যে মজা শুরু, আসো। এখানে কি বলছে? ইফ নাম্বার অফ প্রোটন ইন a-2 ইজ 16, মানে a-2 তে প্রোটন নাম্বার 16। প্রোটন নাম্বার কত? প্রোটন হচ্ছে 16, প্রোটন 16। a-2 তে প্রোটন কয়টা? প্রোটন 16টা বলে দিছে। আচ্ছা, দেন ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন a প্লাস। ওকে, তাহলে তোমাকে বলছে a প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত? এগুলো ট্রিকি প্রশ্ন, ট্রিকি প্রশ্ন কি মানে এগুলো কিছুই না। দেখো এদিকে আসো, দেখো a প্লাস এর ইলেকট্রন সংখ্যা জিজ্ঞাসা করছে, আর a-2 এর প্রোটন নাম্বার বলে দিছে। আচ্ছা, এটা আমি না, আমি করলে মজা নাই, এই আমি করলে মজা নেই রে বাবা, আমি করে দিলে মজা নাই। তোমরা একবার নিজে নিজে করো, মানে তোমরা যদি একজনও পারো আলহামদুলিল্লাহ, না পারলে আমি তো করাই দিব, রাইট? আমি কিন্তু সবার লাস্টে করাই দিই, আগে তোমাদেরকে করতে দিই, রাইট? তোমরা একটু ট্রাই করো। এটার জন্য 25 সেকেন্ড সময় দিলাম, 25 সেকেন্ড সময় দিলাম, পারা উচিত। ট্রিকি প্রশ্ন, ট্রিকি প্রশ্ন করো। কিরে 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 কিরে, এই প্রশ্ন ফাঁস নাকি? তোরা 15টা বলে দিলি কেমনে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি বলে দিলি কেমনে? ইফ নাম্বার অফ প্রোটন a-2 ইজ 16। দেখো প্রোটন নাম্বার বলে দেওয়া মানে কি রে ভাই? প্রোটন নাম্বার মানে কি? প্রোটন নাম্বার মানে একটা মৌলের আইডেন্টিটি বলে দেওয়া, তাই না? তাহলে এই মৌলটা হচ্ছে এইটা, ক্লিয়ার? ওকে, মৌলটা এইটা, তার মানে বুঝাই যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি মৌলটার ইলেকট্রন সংখ্যা কত। অ্যাকচুয়ালি মৌলটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন যা ইলেকট্রনও তা, প্রোটন যা ইলেকট্রনও কি তাই, তাই না? এখন বলছে a প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত। তাহলে a প্লাস মানে কি? একটা ইলেকট্রন কমে গেছে না, তার মানে 16 থেকে একটা চলে যাবে, তার মানে 15টা। ওকে, রাখেন। ক্লিয়ার? বলো বুঝছো কিনা।
আরে জোস, মাশাআল্লাহ। কিরে কিরে কিরে, পোলাপাইন তো কঠিন, পোলাপাইন কঠিন কঠিন, একদম পাংখা, পোলাপাইন পাংখা। এবার আসো, এটা করো। আচ্ছা আমি একটু বলে দিই, ইফ ইন এ মাইনাস থ্রি, মানে এ থ্রি মাইনাস এ নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু 18। আচ্ছা এ থ্রি মাইনাসের ইলেকট্রন দেওয়া আছে 18টা। আচ্ছা মাস নাম্বার ইকুয়ালস টু 31। আচ্ছা ভর, ভর সংখ্যা দেওয়া আছে 31। ওকে, আর ফাইন্ড নাম্বার অফ নিউট্রন এন্ড প্রোটন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলছে কি নিউট্রন কয়টা হবে, প্রোটন কয়টা হবে, বলো দেখি পারো কিনা। পারা উচিত, পারা উচিত, বলো বলো, পারা উচিত। কত? পারবা পারবা পারবা, ট্রাই করো। না পারলে করাই দিব বাবা, টেনশন করো না, না পারলে করাই দিব, না পারলে করাই দিব, টেনশন নেই। এটা কি এইচএসসি 27-এর? উত্তর হচ্ছে ইয়েস, এটা এইচএসসি 27-এর, এটা এইচএসসি 27-এর। পারা উচিত। 15 16, আরে মাশাল্লাহ, পোলাপাইন তো কঠিন। পনেরো ষোলো, সুন্দর। এটা কি আর করাই দিতে হবে? দেখো এ থ্রি মাইনাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে, আচ্ছা দেখো ভাই আমরা কি জানি, ইলেকট্রন মানে কি বলতো, প্রোটন মাইনাস চিহ্ন সহ চার্জ। এটা না, ইয়েস। তাহলে প্রোটন কি হবে বলতো, প্রোটন হবে ইলেকট্রন আর মাইনাস চিহ্ন সহ চার্জটা এই সাইডে এসে পড়বে, চার্জ। ওকে, তাহলে প্রোটন কয়টা হবে, ইলেকট্রন কয়টা আছে দেখো তো, ইলেকট্রন 18টা প্লাস চিহ্ন কি -3, তাহলে প্রোটন কয়টা হবে, প্রোটন হবে হচ্ছে 15টা। সুন্দর। এরপর বলছে নিউট্রন কয়টা। আচ্ছা নিউট্রন কয়টা, প্রোটন দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে, দেখো ভর দেওয়া আছে 31, তাহলে নিউট্রন কয়টা হবে, ভর মাইনাস প্রোটন, দ্যাট মিন্স 31 মাইনাস 15, এটা হচ্ছে 16। সুন্দর, পোলাবেন তো পারছে রে, এই পোলাবেন পারছে তো। 15 16 15 16 15 16। ইকবাল আহমেদ তাহসান, ও আমার পুরাতন স্টুডেন্ট। ওকে ওকে, এটা কি ইংলিশ ভার্সন? কোন ইংলিশ ভার্সন বাংলা ভার্সন নাই, যা পড়াবো তা ইংলিশেও পড়তে হবে বাংলায়ও পড়তে হবে। এবার আমরা নতুন টপিক স্টার্ট করব। দেখেন আপনার কাছে মনে হইতে পারে আপনি সবই পারেন, বাট পারার পরেও অনেক কোশ্চেন আছে যেগুলো আপনি হয়তো পারেন না, তাই না? আচ্ছা, তো এখন আমাকে আগে বলবেন, আমাকে আগে বলবেন এতক্ষণ যা যা পড়াইলাম ভাইয়া, ভাইয়া মনে হয় 1 ঘন্টার মতো পড়াইছি, 1 ঘন্টা 8 মিনিটের মতো পড়াইছি, আর আধা ঘন্টা পড়াবো। এই এই 1 ঘন্টার ভিতর আপনি যা যা পড়ছেন আপনি বুঝছেন কিনা একটু বলেন, যা যা পড়ছেন বুঝছেন কিনা। আমি কিন্তু ক্লাসের ভিতরে ক্লাসের ফিডব্যাক নিব, বুঝছেন? ক্লাসের ভিতরে ক্লাসের ফিডব্যাক দিয়ে দিবেন যে আপনি এই 1 ঘন্টা যা যা পড়ছেন তা তা বুঝছেন কিনা। ওকে, একটু তাড়াতাড়ি। ওকে, আমার মনে হয় ডান। এবার আসেন, সেটা হচ্ছে নতুন টপিক, আইসোটোপ আইসোটোন আইসোবার। আপনি পারেন, রাইট, আপনি পারেন, পারলেই হবে না, পারলেই হবে না, পড়ালেখা তো আছে, রাইট, পারলেই হবে না, পড়ালেখাও আছে। তো আসেন আমরা আস্তে আস্তে পড়ালেখা করি।
আইসোটোপ, আইসোটোপ কি আমরা সবাই জানি, কি বাবা, প্রোটন নাম্বার সেম। প্রোটন নাম্বার সেম। আইসোটোন কি বলতো, আইসোটোন হচ্ছে নিউট্রন নাম্বার সেম, রাইট, নিউট্রন নাম্বার সেম। ওকে, আর আইসোবার কি, আইসোবার হচ্ছে ভর নাম্বার সেম, বুঝছো, কি ভর নাম্বার সেম। ওকে, তাহলে আইসোটোপ মানে প্রোটন সেম, আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সেম, আর আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সেম। এখান থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসে অ্যাডমিশনে, আপনার কলেজের এমসিকিউতেও আসবে, সো আস্তে আস্তে পড়ে ফেলেন। ওকে ওকে, এবার আসেন, রেকর্ড ক্লাসে কি এগুলা ছিল? রেকর্ড ক্লাসেও কি এগুলা ছিল? কোন রেকর্ড নাই, আজকে থেকে এগুলা করবেন। আসেন, এটা বেশি কঠিন হয়ে যাবে, এটা পরের দিন করাবো, এটা করেন। আসেন দেখেন, আপনার বারবার বলছি না, আপনি মনে হতে পারে আপনি সব পারেন, বাট ওই পারা না পারার পরেও হচ্ছে গিয়ে অনেক কিছুই পারা না থাকবে। যেমন এখানে কি আছে দেখো, 56x26 আর 56 a y, একটা আমি করাই দিচ্ছি। বলছে এরা পরস্পরের আইসোটোন, এরা পরস্পরের কি, এরা পরস্পরের আইসোটোন। তাহলে a ইকুয়াল কত? a ইকুয়াল কত বলো? এরা পরস্পরের আইসোটোন, তাহলে a ইকুয়াল হোয়াট? এরা পরস্পরের আইসোটোন, তাহলে a ইকুয়াল হোয়াট? দেখো, আইসোটোন মানে কি রে ভাই, নিউট্রন সংখ্যা সেম, তাই না? তাহলে নিউট্রন সংখ্যা, এদের নিউট্রন সংখ্যা কত? 56 থেকে 26 বাদ দিলে কত থাকে রে? 36, 46, 56, রাইট, তার মানে 30। তাহলে এখানে নিউট্রন কত? 30। আর এখানে নিউট্রন কত বলো তো? 56 থেকে কি বাদ দিতে হবে? এ বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে 54 আছে, বাই দ্য ওয়ে, সরি, এখানে 54 আছে, সরি সরি সরি, হ্যাঁ 54 আছে। তাহলে 54 থেকে 26 বাদ দিলে 28 থাকে, তাই না? 28, 6 8 14, 20 20 40, ওকে। এবার চিন্তা করো, ওরা বলছে নিউট্রন সংখ্যা সমান, কেন আইসোটোন না? তাহলে দেখো, তাহলে a ইকুয়াল কত হবে বলো তো? a ইকুয়াল হবে 56 মাইনাস 28, মিন্স 28। পড়ালেখা শেষ। সি 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 28, ছি, ওকে হয়ে গেছে। ওকে ওকে, জোস। এবার দেখো, 30 14 সালফার, 30 15 সালফার, এরা পরস্পরের কি বলতো? 30 14 সালফার, 30 15 সালফার, এরা পরস্পরের আইসোবার। কেমনে বুঝলাম? এদের ভর সংখ্যা সেম, এদের ভর সংখ্যা সেম, 30 30, দেখো 30 30 মানে এদের ভর সংখ্যা সেম। এরপর নিচের নিউক্লিয়াস ত্রয়ের মধ্যে কোনগুলো আইসোটোনিক? কোনগুলো আইসোটোনিক মানে কি, নিউট্রন সংখ্যা কাদের সমান বলতো? নিউট্রন সংখ্যা কাদের সমান? এই যে দেখো, চুয়েট এসে পড়ছে। চুয়েট মানে হচ্ছে চট্টগ্রামের যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মানে ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, ওকে। চুয়েট, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, চারটা আছে, ওকে, চারটা। চুয়েট হচ্ছে চট্টগ্রামেরটা, সো পড়ালেখা করা উচিত। তাড়াতাড়ি বলো, মানে কাদের গ্যাপ সমান, বুঝছো? কাদের গ্যাপ সমান? এই যে এই 92টা আসলে এই সাইডে হবে, বুঝছো? এই জায়গায় দেওয়া উচিত হয়নি, এই সাইডে হবে। দেখো তো কোনটা, তাড়াতাড়ি। আইসোবার না, আইসোটোন লাগবে, হ্যাঁ আইসোটোন লাগবে। দেখো এই যে নিচেরটা, মনে হয় নিচেরটা, দেখো তো নিচেরটা না, নিচেরটা খুব সম্ভবত। দেখো 8 6 14, 7 8 15, 8 8 16, এই যে এটা, এই যে এটা দেখো, 14 আর 6 কার্বন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? 14 6 কার্বন, 15 7 নাইট্রোজেন, আর 16 8 অক্সিজেন। সবার নিউট্রন সংখ্যা হচ্ছে কত দেখো তো? কি জানি হইছে বোর্ডের, ওকে, বোর্ডে জানি কি হইছে, কি হলো? আচ্ছা, বাই দ্য ওয়ে, বোর্ডটা মনে হয় একটু রিস্টার্ট নিচ্ছে, নেক নেক নেক, হ্যাঁ রিস্টার্ট নিচ্ছে, এক সেকেন্ড। ওকে, ডান। সরি, বোর্ড রিস্টার্ট নিচ্ছে, একটু টাইম দে।
ইএসইউ এককে মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে, কেন মাইনাস হবে না, অবশ্যই মাইনাস হবে। হ্যাঁ আসছে, হ্যাঁ রে খাইছে রে, রিস্টার্ট নিছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে নিউটন কত, নিউটন এখানে কয়টা আছে, আটটা, 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 দ্যাটস ইট। বলো বুঝছো কিনা? ওকে, আমার মনে হয় বুঝছি। এরপর নিচের কোন নিউক্লিয়াস যুগলটি আইসোটোন? এই দেখো আইসোটোন মানে গ্যাপ সমান, 12 আর 6 13 আর 7, এগুলো ইজি প্রশ্ন, এগুলো আর না করাই। দেখো কোনগুলো আইসো বার, বার কোনগুলা, যেগুলার ভর সমান, দেখো 64 64 মানে প্রথমটা, এটাও চুয়েটে আসা প্রশ্ন। এইবার আসলে একটু পড়ালেখা আছে, এইবার একটু পড়ালেখা আছে, মানে এখন নতুন টপিক। আমারে একটু বলো তো এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ডান, তাড়াতাড়ি, ডান। এবার আসো, আইসো ইলেকট্রন কি জিনিস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার এখানে বোর্ডে একটু প্রবলেম হয়েছে। দেখো আইসো ইলেকট্রন মানে যাদের ইলেকট্রন সংখ্যা সেম, তাদেরকে কি বলা হয়, আইসো ইলেকট্রন বলা হয়, তাদের বলা হয় আইসো ইলেকট্রন। মানে ইলেকট্রন সংখ্যা যাদের সেম তাদেরকে বলা হবে কি বলতো, আইসো ইলেকট্রন। কিরকম মনে করো, নর্মালি চিন্তা করো, সে সে মনে করো সোডিয়াম প্লাস, ওর ইলেকট্রন সংখ্যা কত বলতো, ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। আর নিয়ন, নিয়নের ইলেকট্রন সংখ্যা কত বলতো, 10টা। তাহলে সোডিয়াম প্লাস আর নিয়ন কি পরস্পরের আইসো ইলেকট্রনিক। এটা মৌলের সাথে যৌগ, যৌগের সাথে আয়ন সবারই হইতে পারে। যেমন সোডিয়াম প্লাস ইলেকট্রন 10টা, নিয়নের ইলেকট্রন 10টা। তাহলে যাদের ইলেকট্রন যতগুলা, এগুলোই হচ্ছে গিয়ে কি, মানে ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে তাহলে এদেরকে বলা হবে, এদেরকে বলা হবে হচ্ছে গিয়ে আইসো ইলেকট্রনিক। ওকে, এরপর আইসো ডায়াফার, নতুন টার্ম, নতুন টার্ম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। লেখো যাদের n মাইনাস পি সমান, ওমা এটা কি আবার, যাদের n মাইনাস পি সমান তারা হচ্ছে পরস্পরের আইসো ডায়াফার। কিরকম, আসো উদাহরণ নেই, উদাহরণ নেই, উদাহরণ নেই। তে মনে করো, মনে করো ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিনের নিউট্রন কয়টা আছে জানি না, প্রোটন কয়টা আছে, 9টা, 9, আর এটা কত বলতো 19, ভর হচ্ছে 19। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে নিউট্রন কত, 19 থেকে 9 গেলে কত থাকে, 10। প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 9টা। তাহলে 10 থেকে 9 মানে নিউট্রন মাইনাস প্রোটনের ভ্যালু কত দেখো তো 1। তাহলে ফ্লোরিনেরটা পাইছি। এবার আসো সোডিয়ামের চিন্তা করো, সোডিয়াম হচ্ছে 11 আর হচ্ছে 23। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন কয়টা বলো তো, 23 থেকে 11 বাদ দিলে কত থাকে, 12। আর প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 11টা। তাহলে নিউট্রন মাইনাস প্রোটনের ভ্যালু কত আসে, 1 আসে। তাহলে যাদের n-p1, যাদের n-p1 তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে আইসো ডায়াফার। নতুন টার্ম, তোমরা আগে শিখো নাই, হয়তো তোমরা আগে শিখো নাই। সো একটু সুন্দর করে বলো তো ভাইয়া, আইডি বুঝছি বলো তো, আইডি ডান বলো তো, আইডি ডান, আইসো ডায়াফার বলো। ওকে, তাড়াতাড়ি বলো। তাহলে যাদের n-p সমান, যাদের n-p সমান তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসো ডায়াফার। যাদের n-p সমান তাদেরকে আমরা বলবো হচ্ছে কি, আইসো ডায়াফার। ক্লিয়ার? ওকে, এবার আসো আইসো স্টার। আইসো স্টার মানে কি জানো, যাদের পরমাণু সংখ্যা সেম প্লাস এবং ইলেকট্রন সংখ্যাও সেম। যাদের পরমাণু সংখ্যাও সেম, ইলেকট্রন সংখ্যাও সেম, তাদেরকে বলবো পরস্পর আইসো স্টার। কিরকম, আসো উদাহরণ নেই। মনে করো, মনে করো
নাইট্রোজেন, এই যৌগটার কথা চিন্তা করে কিন্তু একটা অণু, রাইট, এটা একটা অণু। দেখো পরমাণু সংখ্যা কয়টা, এখানে পরমাণু সংখ্যা কয়টা বলো? পরমাণু সংখ্যা হচ্ছে ভাইয়া দুইটা। পরমাণু সংখ্যা কয়টা? দুইটা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো? ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রনের সংখ্যা কয়টা? ইলেকট্রনের সংখ্যা কয়টা? ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, দেখো নাইট্রোজেন, একটা নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? 7টা। হ্যাঁ খাইছি। একটা নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে দুইটা নাইট্রোজেন ইলেকট্রন হচ্ছে 14টা। তাহলে এটা পাইলাম, ওকে ফাইন। আবার 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 আসো, সে কার্বন মনোক্সাইড, এবার চিন্তা করো পরমাণু সংখ্যা কয়টা? দুইটা। সি একটা, ও একটা, দুইটা। আচ্ছা, আবার ইলেকট্রন সংখ্যা কয়টা? দেখো কার্বন ইলেকট্রন কয়টা ভাইয়া? 6টা। অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা, রাইট। তাহলে 6 আর 8 কত? 14টা। তাহলে যাদের পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সেম, তারা পরস্পরের আইসো স্টার, তারা পরস্পরের আইসো স্টার, তারা পরস্পরের আইসো স্টার। একটা জিনিস চিন্তা করে দেখছো, আইসো স্টারও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইসো ইলেকট্রনিক। কেন দেখো, এদেরও কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম হইতে হয়, এদেরও ইলেকট্রন সংখ্যা কি হইতে হয়? সেম হইতে হয়। তার মানে আইসো স্টারও কি? আইসো ইলেকট্রনিক। আইসো স্টারও কি? আইসো ইলেকট্রনিক। তারপর আমরা এইভাবে চিন্তা করতে পারি, যা যেই সমস্ত আইসো ইলেকট্রনিকদের পরমাণু সংখ্যা সেম, তাদেরকে আইসো স্টার বলে। তুমি তোমার মতো সংজ্ঞায়িত করতে পারো, বাট প্যারা নাই, একটা শিখলেই হবে। তো আমাকে একটু বলো ভাইয়া, আইই, আইডিআইএস, ডান। একটু তাড়াতাড়ি বলো, এটা নতুন, এটা কিন্তু নতুন 3টা টার্ম, এন্ড এইটা সুপার ইম্পর্টেন্ট টপিক। এটা সুপার ইম্পর্টেন্ট টপিক, এটা ঢাকা ভার্সিটিতে রেগুলার আসে, এটা সুপার ইম্পর্টেন্ট টপিক। তো আমাকে একটু বলো এই 3টা টপিক, ডান, তাড়াতাড়ি। ওকে, ডান, বলো। আর কারো কোনো সমস্যা আছে? বেশি আর বেশি পড়াবো না আজকে, বুঝছো? আর বেশি পড়াবো না, পরে তোমার জন্য বেশি লোড হয়ে যাবে, তোমার জন্য পরে বেশি লোড হয়ে যাবে, এগুলো পরে পড়াবো, এগুলা আজকে পড়ানো ঠিক হবে না। এগুলো পরের দিন পড়াবো না। বলো, ডান বাবা, ডান, সুন্দর। ওকে, ডান ডান। এবার আসো ভাইয়া, শোনো, যার যেটাতে সমস্যা বলবা, সমস্যাটা ডিরেক্টলি বলবা। তুমি যদি বলো যে ভাইয়া বুঝি না বা বুঝি নাই, তাহলে আমি কেমনে বুঝবো তুমি কোনটা বুঝো নাই? কথা বুঝছো না? তুমি বলো ভাই এই টপিকটা আরেকবার বলেন, দ্যাটস ইট, আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, ভয় পাওয়ার কিছু নেই। ডান। এবার আসো, এই যে দেখো, গত 2 বছর আগে এই প্রশ্ন আসছে, ঢাকা ভার্সিটি 2022 এই প্রশ্নটা আসছে, ঢাকা ভার্সিটি 2022 এই প্রশ্নটা আসছে। কি প্রশ্ন আসছে দেখো, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? তাহলে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তাহলে কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন কয়টা? আগে ওইটা বের করো। এই কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন কয়টা বলো? কার্বন ইলেকট্রন হচ্ছে ভাইয়া 6টা, অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8 দুগুণা 16টা, তাই না? হ্যাঁ 16টা। তাহলে 16 আর 6 কত? 16 আর 6 হচ্ছে 22টা। তাহলে এবার দেখো কাদের ভিতরে 22টা ইলেকট্রন আছে, শেষ পড়ালেখা সবার ভিতরে, কাদের ভিতরে 22টা ইলেকট্রন আছে ওইটা একটু পড়ো, বলো তাড়াতাড়ি। 25 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিলাম, কই গেল রে? এই কই গেল রে? 20 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি, 20 সেকেন্ড সময় পাইলাম, বলো অ্যান্সার কি হবে? কার্বন ডাই অক্সাইডের ভিতরে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে হচ্ছে 22টা। এবার দেখো এদের মধ্যে কার 22টা ইলেকট্রন আছে? সুন্দর প্রশ্ন, বলো। ডি 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 ডি, আরে সুন্দর,
সুন্দর, ভেরি গুড। ডি, সুন্দর, ভেরি গুড। এই যে N3 মাইনাস, দেখো নাইট্রোজেন 3টা, তার মানে 3 সাথে 21, আর একটা মাইনাস আছে, তার মানে 21 আর 1 কত হবে 22। আরে পোলাপাইন সব ঢাকা ভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলতেছে। ওকে, সুন্দর, ভেরি গুড। এবার দেখো, এটাও ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, কোন জায়গায় আসছে 11-12তে আসছে। বলছে নিয়ন, ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম 2+, এদের মধ্যে কি মিল আছে দেখো তো। নিয়ন, ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম 2+, এদের মধ্যে কি মিল আছে বলতে পারবা? এদের মধ্যে কি মিল আছে? 10 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ড না, 15 সেকেন্ড সময় দিই। হ্যাঁ, 15 সেকেন্ড সময় দিই। বলো এদের মধ্যে কি মিল আছে? নিয়ন, ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম, বলো এদের মধ্যে কি মিল আছে? বলো। ডি, না 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 না, ভুল হইছে রে, ভুল হইছে, ভুল হইছে, ভুল হইছে। সি সি সি, আরে ভেরি গুড। দেখো এরা পরস্পরের আইসোটনিক, আইসো ইলেকট্রনিক্স, খেয়াল করো, বুঝো। নিয়ন, ভাইয়া নিয়নে ইলেকট্রন কয়টা আছে বলো তো? নিয়নে ইলেকট্রন কয়টা আছে বলো? নিয়নে ইলেকট্রন আছে ভাইয়া 10টা। ওকে, দেখো তো ফ্লোরাইড আয়ন ইলেকট্রন কয়টা আছে? ফ্লোরিনে ইলেকট্রন হচ্ছে 9টা, আরো একটা গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কয়টা হবে? 10টা। ম্যাগনেসিয়াম 2+, খেয়াল করো, ম্যাগনেসিয়াম 2+, হ্যাঁ, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কয়টা আছে? 12টা, দুইটা ছেড়ে দিছে। 2+ মানে কিন্তু দুইটা ছেড়ে দিছে, তাই না? তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত থাকে? 10। ফ্লোরাইডে ইলেকট্রন কি ছিল? 9টা, আরো একটা গ্রহণ করছে, তাহলে 9 আর 1 কত হবে? 10 হবে। আমি ভেঙে ভেঙে লিখলাম। তাহলে এরা কি পরস্পরের আইসো ইলেকট্রনিক। 10 10 আর 10, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। ক্লিয়ার? ক্লিয়ার, আরে সুন্দর। তারপরে আসো, নিচের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক, মানে আইসো ইলেকট্রনিক? দেখো এটাও ঢাকা ভার্সিটিতে আসছে। ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা যখন আসছে তখন তোমার জন্ম হয় নাই, 2002 সালে আসছে। এই 2002 সালে আসছে, তোমার জন্ম হয় নাই তখন। ওকে, আমিও তখন আসলে মায়ের কোলে, বুঝছো ব্যাপারটা হচ্ছে এরকম। আসো, নিচের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক, মানে কাদের ইলেকট্রন সেম? কাদের ইলেকট্রন কি বলতো? কাদের ইলেকট্রন সেম? কাদের ইলেকট্রন সেম বলো? এই জায়গাতে কাদের ইলেকট্রন সেম হবে বলো? এটা পারা উচিত, বলো এটা পারা উচিত। বলো কতটুকু? সি 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 ছি, ডান। সি 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 সি, এই যে এদের ইলেকট্রন কি সম ইলেকট্রন। ওকে, তো এই তো, আজকে আরো অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট আমার মনে হয়েছে যে আজকে এতটুকু পড়লে এনাফ, আর না পড়ি। মানে যেহেতু আপনারা মাত্র ইন্টারে পড়ালেখা শুরু করছেন, সো আমার মনে হয় না আসলে আপনাদেরকে আর বেশি প্রেসার দেওয়া উচিত হবে। এখন আমাকে একটু বলেন, ওকে, এখন আমাকে একটু বলেন যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আপনি যা যা পড়ছেন সবকিছু বুঝছেন কিনা? সবগুলো কিন্তু আপনার পরিচিত টপিক, সবগুলো আপনার পারা টপিক। হয়তো আমরা কিছু এক্সট্রিম জিনিসপত্র করছি বা কিছু ট্রিকি প্রশ্ন সলভ করছি, এতটুকুই তো, রাইট? আমাকে একটু বলেন এতক্ষণ যা যা পড়ছেন আপনি বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন। ওকে, এন্ড এই ক্লাস নোটগুলো কোন জায়গায় আপলোড দিবেন বলেন তো? ক্লাস নোটগুলো কোন জায়গায় আপলোড দিবেন? এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপলোড দিবেন। এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে ক্লাস নোট আপলোড দিবেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ক্লাস নোট আপনি কি লিখছেন না লিখছেন খাতায়, আপনার খাতা দেখতে চাই। ছবি তুলে, ছবি তুলে সুন্দর করে এনাম কেমিস্ট্রি একাডেমিতে আপলোড দিবেন, হ্যাশট্যাগ দিবেন 27। আচ্ছা 27 না লিখে আপনি একটা কাজ করেন, এই হ্যাশট্যাগটা দিবেন, বুঝছেন? উত্তেজিত 27, ভালো হবে। পোলাপাইন হাসবে না, সমস্যা। পোলাপাইন হাসলে হাসুক গিয়ে, আপনার কি?
ওকে 32,000 না, দরকার নেই দরকার নেই, পোলাবেন পরে হাসবে, আপনি পরে মন খারাপ করবেন, বুঝছেন। 27 বিপি ব্যাচ প্রতিজ্ঞা, ওকে 27 ব্যাচ প্রতিজ্ঞা, 27 ব্যাচ প্রতিজ্ঞা, ওকে 27 ব্যাচ প্রতিজ্ঞা লিখে নিজের নাম লিখবেন, কোন স্কুল ছিলেন, তারপর না স্কুল দরকার নাই, এই শুধু নাম লিখিস রে, শুধু নাম লিখিস, তারপরে কলেজের নাম তো পরে আসবে, এখনো কলেজের নাম আসবে না। ওকে, তাহলে এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে, রিদনের গ্রুপে আপলোড দিয়েন, রিদনস মেথড গ্রুপটাতেও আপলোড দিয়েন, দুইটা গ্রুপকেই চাঙ্গা রাখেন, দুইটা গ্রুপেই নোট আপলোড দিয়েন। ওকে, দুইটা গ্রুপেই নোট আপলোড দিয়েন। আসলে ওই সমস্যা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা গ্রুপে, সরি রিদনস মেথড আপলোড দেওয়ার দরকার নেই, আরএমএইচ গ্রুপটাতে আপলোড দিবেন, কারণ আমাদের রিদনস মেথড আর রিদন মেথড এইচএসসি কিন্তু আলাদা, বুঝছেন, কারণ দুই সাইডে দিলে কি হবে, রিচ কমে যাবে। আপনি একটা কাজ করবেন, রিদনস মেথড এইচএসসি একটা গ্রুপ আছে আরএমএইচ, এই গ্রুপটাতে আপলোড দিবেন, এই দুইটা গ্রুপে আপলোড দিবেন, 27 বিবি 27 ব্যাচ প্রতিজ্ঞা লিখে এই গ্রুপটাতে আপলোড দিবেন, কাজ শেষ আপনার। ওকে, এন্ড শুধু নাম লিখবেন না, ক্লাস কেমন লাগছে, ক্লাস কেমন লাগছে, আপনার অনুভূতিও লিখবেন, হ্যাঁ আপনার অনুভূতিও লিখবেন, ক্লাস কেমন লাগছে ওইটাও একটু বলবেন, এটা ভাইয়াকে ইন্সপায়ার করবে। ওকে, মনে করেন আপনি একটা জিনিস বুঝেন নাই, তো আপনি যদি ওইখানে লেখেন যে ভাই এই টপিকটা একটু আরেকবার বুঝে, বা এই প্রশ্নটা একটু আরেকবার বুঝাই দিয়েন, তাহলে আমি পরের দিন কি করব, ওই প্রশ্নটা দিয়ে আবার স্টার্ট করব, বুঝছেন, ওই প্রশ্নটা দিয়ে আবার স্টার্ট করব, দ্যাটস ইট। ওকে, ডান। আরেকটু পড়ান, ভালো লাগছে আপনার ক্লাস, ওরে দোস্ত, এই চাইলেই তো পড়ানো যায়, আচ্ছা একটু পড়াই দিই, আচ্ছা এই 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 আরেকটু পড়াই, আসো আরেকটু পড়াই। এই রিদওয়ান, তুমি কি জানো আমি কি করেছি, আমি স্লাইড ডিলিট করেছি আরো, ওকে আমি আরো উল্টা স্লাইড ডিলিট করেছি, আমি স্লাইড ডিলিট করে দিয়েছি, আচ্ছা সমস্যা নাই, রফরাইট তো আছে, এক মিনিট, হ্যাঁ আমি আরো কত সুন্দর সুন্দর ম্যাথ রাখছিলাম করাবো বইলা, আচ্ছা ম্যাথ না করাই, ম্যাথ ম্যাথ পড়ার দরকার নাই, ম্যাথ পড়ার দরকার নেই, ম্যাথ কালকে থেকে করবো, সমস্যা নাই, আসো। এই রিদওয়ান বলেছে আরেকটু পড়াই, হ্যাঁ আরেকটু পড়াই, ওকে দাও আরেকটু পড়াই। আচ্ছা এটা আসলে মূলত আমার পড়া না, এটা আসলে তোমাদের পড়া, এখন আর নতুন কিছু মাথায় ঢুকানোর দরকার নেই, এটা আমি একটু বুঝাই দিব তোমাকে, তারপরে তুমি বুঝবা। লেখো, সুন্দর করে লেখো, আইসোটোপের ব্যবহার, হ্যাঁ আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার, হ্যাঁ এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, বুঝছো, অনেক এমসিকিউ আসে। তো এই যে আমাদের প্রত্যেকটা ক্লাসে কি সিকিউর জন্যও পড়তে হবে, আবার এমসিকিউর জন্যও পড়তে হবে, এটা তোমরা পড়ো, বুঝছো, এটা তোমরা পড়ো, আমি বেশি পড়াবো না, বেশি পড়াবো না, ওকে ঠিক আছে, বেশি পড়াবো না, জাস্ট একটু বুঝো। দেখো কোবাল্ট দ্বারা ক্যান্সার, কোবাল্ট কি করে, কোবাল্ট ক্যান্সার কোষ ধ্বংস করে, শেষ, অল্প পড়ো, বেশি পড়ার দরকার নেই। কোবাল্ট কি করে, কোবাল্ট ক্যান্সার কোষ ধ্বংস করে, কোবাল্ট কি করে, কোবাল্ট ক্যান্সার কোষ ধ্বংস করে, এই যে একটু পড়ো। তারপর আয়োডিন, আয়োডিন কি করবে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা করবে, টিউমার আর টিউমার আর থাইরয়েড, টিউমার আর থাইরয়েড, ক্লিয়ার। তাহলে আয়োডিন 31 এটা কি করবে, টিউমার আর থাইরয়েড। কোবাল্ট কি, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে কোবাল্ট। টিউমার আর থাইরয়েডের কাজ কে করে, আয়োডিন। তারপরে ডিএনএ, ক্যান্সার নির্ধারণ করে, মানে ক্যান্সার শনাক্ত করে কে, রেডিয়াম, ক্যান্সার শনাক্ত করে কে, রেডিয়াম। খুবই খুবই ফেমাস প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন। তারপর এই যে দেখো, মস্তিষ্কের টিউমার নির্ধারণ করে টেকনিশিয়াম, মস্তিষ্কের টিউমার নির্ধারণ করে টেকনিশিয়াম, মস্তিষ্কের টিউমার নির্ধারণ করে টেকনিশিয়াম। যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে, বুঝছো, এগুলো মুখস্থ রাখতে হবে। এই যে পাথরের বয়স নির্ণয়, এটা অনেক, এগুলা কৃষি ভার্সিটিতে আসে, ইউরেনিয়াম 238, পাথরের বয়স নির্ণয় করে কোন আইসোটোপ, ইউরেনিয়াম 238। রক্তের লিউকোমিয়া চিকিৎসা কি করে, রক্তের লিউকেমিয়া চিকিৎসা, রোগের চিকিৎসা ব্যবহৃত হয় ফসফরাস। এই যে ভাইয়া যে কয়েকটা দিলাম, এই কয়েকটা কিন্তু তোমাকে পড়তে হবে, বেশি পড়ার দরকার নেই, এই কয়েকটা তোমাকে পড়তে হবে মিনিমাম, সব মুখস্থ করার দরকার নেই, বাট যেগুলো দাগায় দিছি এই দাগানো গুলা তোমাকে পড়তে হবে। বলো তো, সুন্দর করে বলো তো, বুঝছো কিনা বলো।
ওকে, বলো বুঝছো কিনা? তাড়াতাড়ি এই কয়েকটা জিনিস একটু সুন্দর করে নোট করবা। আসো মানে প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করাই দিই। সরি রে। দেখো, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কয়টা? লেখো, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কয়টা? দুইটা। 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 এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, এগুলো কিন্তু মুখস্থ প্রশ্ন, বুঝছো? এগুলো মুখস্থ প্রশ্ন আসে। এই যে দেখো, ক্যান্সার কোষের, এই যে দেখো জাহাঙ্গীরনগরে আসছে, এই দেখো জাহাঙ্গীরনগরে আসছে, ভালো করে চেক করো। দেখো, ক্যান্সার রোগের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ করতে কোন আইসোটোপটি কার্যকর? ক্যান্সারের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ করতে, মানে ক্যান্সার রোগের চিকিৎসায়। ক্যান্সার রোগের চিকিৎসা কেরা? কোবাল্ট। ক্যান্সার রোগের চিকিৎসা কে করে দেয়? কোবাল্ট করে দেয়। ক্যান্সারের চিকিৎসা কে করে? কোবাল্ট করে। তো এটা কি পারতে হবে না? জাহাঙ্গীরনগরের প্রশ্ন। তারপরে আসো, তারপরে এই দেখো, মনোযোগ দিও। তেজস্ক্রিয় কোবাল্টের সাহায্যে কোন রোগ নির্ণয় করা যায়? ক্যান্সার। এই যে টিউমার আর থাইরয়েড নিয়ন্ত্রণ করা যায় কি দিয়ে বলো তো? চিকিৎসা করা হয় কি দিয়ে? আয়োডিন দিয়ে। আর ক্যান্সার হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট, মানে কোবাল্ট 60 দিয়ে। কোবাল্ট 60 দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। ওকে, কোবাল্ট 60 দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। ওকে ওকে। কে জানি বলছে ক্লাস বাদ দিয়ে ভেক্টরের ক্লাস করতে। ও রিদওয়ান বলেছে এই কথা না? আচ্ছা 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 আচ্ছা, করো 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 করো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলে দিই। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল তো এটা একটু বলে দেওয়া উচিত। দেখো, ক্লোরিনের আইসোটোপ কয়টা? একটু লেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, বুঝছো? ভবিষ্যতে ডাক্তার হইতে হবে না। ক্লোরিনের আইসোটোপ দুইটা, সোডিয়ামের আইসোটোপ একটা, এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। আর অক্সিজেনের কয়টা? অক্সিজেনের মনে হয় দুইটা না? অক্সিজেনের দুইটা, অক্সিজেনের দুটো, 6 7, কার্বনের তিনটা, আর অক্সিজেনের দুইটা মনে হয় খুব সম্ভবত। না, দুইটা না তিনটা, মিলে গেছে। যাই হোক, এই যে সোডিয়ামেরটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, বুঝছো? যে কার একটা আইসোটোপ আছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। আরো প্রশ্ন আছে ভাইয়া, সব করাবো, আজকে বাদ দিয়ে দিলাম না, পরে করাবো, সমস্যা নেই। এখন যেটা মূল আলোচনা, বুঝছো? এক সেকেন্ড, রিদন পড়াইতে বললো তাই একটু পড়াইলাম আর কি। দেখো, এই যে কার্বন মনোক্সাইড, সায়ানাইড আয়ন, N2, এরা কি পরস্পরের আইসো ইলেকট্রনিক। দেখো, এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। যাই হোক, এগুলো পারবা। এখন খেয়াল করো, নোট আপলোড দিবা সবাই। খেয়াল করার বিষয় হচ্ছে, এই যে তোমরা এতক্ষণ যে ক্লাসটা পাইলে, এটা কিসের ক্লাস বলো তো? এটা কিসের ক্লাস? এটা হচ্ছে আমাদের ব্যাচ প্রতিজ্ঞার ক্লাস, মানে ব্যাচ প্রতিজ্ঞা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ডিটেইলস ব্যাচের ক্লাস। গুণগত রসায়নটা আমরা ফ্রিতে করাবো, বাকি সব ক্লাস কি হবে বলো তো? পেইড গ্রুপে হবে। সো ব্যাচ প্রতিজ্ঞায় তোমাদের কি হতে হবে? ভর্তি হতে হবে। এই গ্রুপটাতে, মানে এই কোর্সটাতে তোমাদের ভর্তি হতে হবে। দেখো, আমরা কি করব? তোমাদের জন্য ফুল ফ্রি ক্লাস নিব, বাট এই যে এক্সাম গুলা কিন্তু ওরা পাবে। এক্সাম বলো, প্র্যাকটিস শিট বলো, এগুলো কিন্তু সব ওরা পাবে, বুঝছো? তো পেইড গ্রুপে জয়েন হতে হবে। পেইড গ্রুপে জয়েন হইতে গেলে রিদওয়ানকে টাকা দিতে হবে। ওকে, সো পেইড গ্রুপে জয়েন হওয়ার জন্য রিদওয়ানকে টাকা পাঠায়া দাও। যাদের ক্লাস পছন্দ হয়েছে তারা রিদওয়ানকে টাকা পাঠাবা, নাইলে পাঠাবা না। এখন আমাকে বলো তো, তুমি এই কোর্সে কতদিনের মধ্যে ভর্তি হবা? তাড়াতাড়ি বলো। ওকে, তাড়াতাড়ি। ডান, আমাদের কিন্তু পড়ালেখা শেষ, আজকে আর পড়াবো না। ওকে, আজকে পড়াবো না। ওকে, আজকে আর পড়াবো না। সবাই খুব দ্রুত ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাবা। এই কোর্স ফি কিন্তু 2500 টাকা। ওকে, কোর্স ফি কিন্তু 2500 টাকা। এখন হয়তো 2000 টাকা নেওয়া হচ্ছে। সবাই যত দ্রুত পারেন ভর্তি হয়ে যান।
সবাই যত দ্রুত পারেন ভর্তি হয়ে যান, না হলে কোর্স ফি বেড়ে যাবে। আমি বারবার বলতেছি কোর্স ফি বেড়ে যাবে। আপনাদের জন্য বারবার ডিসকাউন্টের ডেট কি হতে হয় বলতো? ডিসকাউন্টের ডেট বারবার হচ্ছে গিয়ে মানে পিছাইতে হয়। আপনারাই মেসেজ দেন, আজকে 5-6 জন মেসেজ দিছে, বলছে ভাইয়া আর 2-3 দিন বাড়ান, আর 2-3 দিন বাড়ান। বাট চাইলেও আমরা সবসময় পারি না, কারণ একজনের কথা শুনতে গেলে দেখা যায় হচ্ছে কি সবাই চায়। তো আমরা যেটা বলবো, সবাই খুব দ্রুত জয়েন করেন, যত আর্লি জয়েন করবেন আপনার জন্য তত লাভ। ওকে, ওরা কিন্তু সব এক্সাম দিতে পারবে, কারণ এক্সাম গুলো হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে জয়েন করতে গেলে টাকা দিতে হবে, ব্যাপারটা ধরতে পারছেন? এক্সাম যদি মানে আলাদা হইতো, যে মনে করেন গুগল ফর্মে এক্সাম হচ্ছে, তো আমি আপনাদের এক্সাম নিতে পারতাম, বাট এক্সাম হবে ওয়েবসাইটে। কথা বুঝেন, এক্সাম হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে কারা এক্সাম গুলো দিতে পারবে? যারা পেইড স্টুডেন্ট, মানে যারা এই কোর্সে ভর্তি হয়েছে। তো যারা ক্লাস করতেছেন তারা এক্সাম দিবেন না, তো আপনাদের ভর্তি হইতে হবে। ওরা প্র্যাকটিস শিট পাবে, প্র্যাকটিস শিটও কিন্তু ওয়েবসাইটে পাবে। সো বুঝতে পারতেছেন যে আপনি পেইড গ্রুপে থাকলে আপনার এক্সট্রা যত ফিচার গুলো আছে ওইগুলো আপনারা পাবেন। আর যারা ফ্রিতে, এই যে যারা পেজে ক্লাস করতেছেন, তারা কি পাবেন? শুধু ক্লাসগুলো পাবেন, তাই না? তো ক্লাসের স্লাইড এগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। যেগুলো আমার হাতে আছে এগুলো আমি দিয়ে দিব, বাট যেগুলো ওয়েবসাইটে চলে যাবে সেগুলো আমি চাইলেও দিতে পারবো না, ওইগুলোর জন্য পে করতে হবে, রাইট? সো আপনারা যত আর্লি পারেন ভর্তি হয়ে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ওকে, তাহলে আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরের লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। পিডিএফ ক্লাসের ক্যাপশনে থাকবে, হ্যাঁ।